আপনি নিজে কইবা না বলে আমি কোনো পাগল নি, আমি কোনো এটা বুঝি নানি, ভুল শুদ্ধ কোনো বুঝতাম পারি নানি, আল্লাহ এই পরিমাণ কোনো আমার বিবেক দিছই নানি? জি না, দিছই না, দিছই না। আপনি 12 বছর লাগাইয়া ফড়ুক এর বাদে গিয়া এই বিবেক আপনার আইব। আর নাইলে খানো তর্জমা ভুল করে আপনি ধরতে পারবানি। আপনার যদি অত বিবেক এতে তেরাবি ফড়িবার সময় হাবিজ চাবে ভুল ফড়িলে লুকমা দিন না কেনে, লুকমা দিন না কেনে? আপনি যদি কই না আমি কোনো পাগল নি, ভুল ফড়িয়া যাই, তা কি ইমামে আর আমি ধরতাম পারতাম না? তে হাবিজে ভুল ফড়িয়া বেজান যায় না, আপনি লুকমা দিন না কেনে? এর অর্থ হইল না ফড়িলে জানা যায় না। এর লাগি তো আমরা কই আপনার গড় বানাইতে হইলে মেসাবর গেছে গিয়া মুসলা দিকে না জানি, ইঞ্জিনিয়ারের গেছে জানি। আপনার চিকিৎসার দরকার হইছে, আপনি ইনো অপারেশন করাইতানি না নি, আপনি ফির হলর গেছে দৌড়িন না জানি, আপনি বালা ডাক্তারের গেছে যোগ্যা। এই মাসলা এগু ডাক্তার হলর মাসলা, এগু ডাক্তার হল এগুলো হইলে গিয়া জাননেওয়ালা তার গেছে কি পরামর্শ লোকা, সেইটা অন্য কথা। আল্লাহ নেক বন্দার কাছে কোনো ফিরের কাছে গিয়ে দোয়া করি লোকা, এখানে অন্য কথা। কিন্তু ই ঔষধ হার গেছে খরাইতা না খরাইতা, কিতা ঔষধ খরাইতা, অপারেশন খরাইতা নি না নি, এটা তো বলা একজন বিশেষজ্ঞ ডাক্তারে আপনার পরামর্শ দিব। ই আপনি মেসাবর গেছি গিয়ে এখান থেকে না মাসলা কোনটা হইলে মেসাবর গেছি গিয়া জিকাউকা, আকিদার মাসলা জানতে হইলে যাক্কা না মেসাবর গেছি গিয়া জিকাউকা। কোন মাসলা উজুর মাসলা, গোসলের মাসলা, হজর মাসলা, জকাতর মাসলা জিকাইতা মেসাবর গেছি গিয়া জিকাউকা। প্রত্যেক বিভাগ আলোক আলোক আছে, ফলে প্রত্যেক লানির মানুষ আলোক আলোক আসুন। যে লানির মাসলা হইব ও লানির মানুষের কাছে গিয়া আপনি জিকাইতা, ইজেসার কাছে গিয়া জেসা তা জিকাইতা না। ওলা আপনি এখন এটা বুঝতে পারতা নাই কোন মানুষে ভুল কথা কর আর কোন মানুষে শুদ্ধ কথা কর। যে ফড়িছে তুড়াতুড়ি ফড়িছে সেইটা হইতে পারবো। গতিকে আপনি তাহকিক করিয়া শুনতা 1000 কথা শুদ্ধ হইল আর এক কথা ভুল হই দিল, আপনি দরতা ভাল্লা না, ও তো আপনার সর্বনাশ করি লইব। এক বালতি দুধের মাঝে যদি 1 ফুটা পেশাব পড়ি যায় আর দুধ রইল নি, নষ্ট হয়ে গেল। যাই হোক, আমি খোয়াত আসলাম ওখান আল্লাহ আমরা রে কইতরা দেখো খেয়াল রাখা লাগবো, ইমান বাঁচানি লাগবো, ইমান বাঁচানি লাগবো, আর নাইলে দুজক যাই তাই কিবার চিরদিনের লাগিয়া। 2 নম্বর হইল আল্লাহর আদেশ মানিয়া চলা লাগবো, নিষেধ তাকি বাঁচিয়া থাকা লাগবো, নতুবা দুজক যাইবা এই দীর্ঘদিনের লাগিয়া। জানিয়া রাখবা দুজক যাইনু যাইবা কম দিনের লাগি দুজক যাবা নাই, যাইনু যাইবা এটা বহুত দিন থাকা লাগবো। ভাই হল কিলা আপনারা তবলিগি নিসাব হুনচইন ফড়িছইন বেজান, জাকারিয়া সাহেব লেখিছইন, কেউ জানিয়া বুঝিয়া 1 ওয়াক্তর নমাজ সময় যাবাইয়া যদি পড়ে কজা করে তাহলে 2,88,00,000 বছর দুজক থাকবো। পড়িছইন না? নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, কেউ যদি ডরাইলায় আল্লাহর কাছে তওবা করিলায়, মাফ চাইলায়, বলে হায় আল্লাহ আমার ভুল হয়ে গেছে রে বা, আমার কোনো উপায় নাই, আমি তো 2 মিনিটও দুজখর হইতাম পারতাম না, 2,88,00,000 বছর আমি কিলা থাকবো, দয়া করি আপনি আমারে মাফ দেও, আমি আর ইলা খোঁজা করতাম না। ইলা যদি কেউ আল্লাহর কাছে ডরাইয়া মাফ চাইলায়, ওয়াদা করিলায় যে আমি আর ইটা করতাম নাই, তে আল্লাহ তারে মাফ দিলেই বা, তার আর 2 মিনিটও ইনশাআল্লাহ দুজখ জ্বলা লাগতো না। কিন্তু কেউ যদি তওবা করে না মরি যায়, তাহলেও খালি একটা ওয়াক্তর নামাজ কজা করলে অতদিন দুজখ থাকা লাগবে। তে এখন কোনচাইন কোন মানুষ দুজখ যদি যায় তে তুড়াতুড়ি গুণা লইয়া যাইবনি, তো কম দিন তাকিয়া দুজখ থেকে বাড়ি তো পারবো নি, পারতো না। গতিকে এই কথাটাও ভুল, বলে যাও কয়দিন মজা করিলাই, গুণা করিলাই, আর এর বাদে কয়দিন দুজখ জ্বলি যাই মৃত্য শেষে দিব। ইয়া আল্লাহ, এটা নানি বাড়ি নি, দুজখ কয়দিন কি আর ওই জিতায়, ইটা ওলা সুজার বিয়াবার নি। আমি প্রায় জায়গাত বুঝাইবার লাগি হই একটা আংটা আনুকা, আগুনির জ্বলা লাল আংটা আনিয়া খেয়রর যদি হিম্মত থাকে আঙ্গুলির আগা লাগাইয়া অনমাত্র 1টা মিনিট দইয়া রাখুকা, আর আপনি হৌকা কত টাকা আপনি পুরস্কার নিতা, আমি দিবার লাগি প্রস্তুত আছি। বলে আপনি অত টাকা খানো হইবা, বলে আমি খুঁজি খুঁজি মানুষের কাছে আনিয়া দিব, বলে আমি ওলা বেহলে এক মাত মাতিয়া আমি আখটি গেছি, আপনারা সাহায্য করুকা, আনিয়া দিব। ওইলে 1 জন 12কা একটা আংটার মধ্যে 1টা মিনিট আঙ্গুলির আগা হানতা, ওলা 1 মিনিট লাগাইয়া রাখতা, রাহকা আর হৌকা কত টাকা পুরস্কার নিতা, আপনার মুখে হুক্কা 12 মানে 1 জন 12 আপনার মধ্যে যদি কেউ তা হইতে পারুকা, আধা মিনিট ফারবানি কেউ রাখতা ফারতা নাই। ইয়া আল্লাহ, তো মারাত্মক জিনিস আগুন, এটা দুনিয়ার আগুন, দুনিয়ার এর থেকে আরো 70 গুণ বেশি গরম হইল দুজখর আগুন।
আল্লাহ আমরা হেফাজত করুক, আল্লাহ বাঁচাইন নাতে কোনো উপায় নেই। আর দুজখ যাইন যাইবা আল্লাহ কইবানি খালি আঙ্গুলির আগাটা তোলা লাগাইয়া রাখি দিও রেবা বলা কইবানি। দুজখর মধ্যে সব থেকে কম আযাব জান হইব ইনিলা হযরত আবু তালিব। আবু তালিবর ফাওর তলে দুইটা আংটা দুইটা জুতা থাকবো আগুনির, ও দুই জুতার কারণে মগজ উতরাইতে থাকবো। এর থেকে কম আযাব আর কেউর নাই। দুজখ আল্লাহ কিলা ডালিবা লম্বা মাত এখন সময়ে মানের না, আমি কথাও শেষ করে লইতাম আমার তোলা উড়াউড়িও। তে যাই হোক, আর সংক্ষেপে কইলে হদিস শরীফের মধ্যে আইছে নবীজিয়ে লম্বা হদিস খাবে দেখছো নবীর খাবো ওহি খাবে যেটা দেখো ইনটা সত্য, কোনো এর মধ্যে মিথ্যা নাই। দেখলা এক গাড়া একটা গাত আগুনির গাত, আমরার ভাষায় বুঝাইবার লাগে কইলে উন্দাল। আমরার ইটা উন্দাল হইলো মাটির উপরে থাকে, রুটি বানাইবার একটা উন্দাল আছে ইটা মাটির তলে থাকে। ও মাটির তলর উন্দাল আর আগুন এত উত্তপ্ত ইটার হইয়া উলাব নাই। নবীজে দেখতরা যে আস্তা উন্দাল বড়া আগুন ইটা খুব শক্তিশালী আগুন, আর আগুনির ভিতরে বেটাইন আর বেটিন ইটা ওলা বড়া ইগুইনো আগুনির ভিতরে জ্বলিতরা খালি, আর উবা সিরকা দিতরা চিৎকার দিতরা, আর আগুইনে এগুনতে করে খনে উফরে দি তুলে খনে তলে দিলামায়, খনে উফরে দি তুলে খনে তলে দিলামায়। আগুনিয়ে যে সময় জুস মারে তখন উফরে দি উঠি যায়, যখন আগাবার থোড়া থামে তলে দি পড়ই। এই মানুষগুলার শরীরের মধ্যে কোনো খাফড় নাই, উলঙ্গ অবস্থায়, আর ওলা জ্বলিতরা আর চিৎকার মাত্রা। তখন ফিরিস্তায় কইলা ইগুইনুলা জিনাকার হল নাউযুবিল্লাহি মিন যালিক, যেটায় দুনিয়াত কোনো হায়া শরম করছইন না, এত খারাপ খাম তারা গুনার খাম তারা করছে, করার কারণে ও আল্লাহ কইছেন তোমরার যখন হায়া শরম নাই তার কাপড় দি কিতা করতায়, তোমরার ল্যাংটা করিয়া আমি ও দুজখ ফালাইলাম, ও ওলা ইগুন তোর আযাব হইব, আযাব ওর ইগুইনুলা জিনাকার হল। আমি এই ঘটনা দি বুঝাইতাম সাইয়ার ও কথা যে দুজখ যখন আল্লাহ ঢালিবা তখন খালি আঙ্গুল লাগাইবার লাগি হইতা নাই, আস্তা মানুষ জেলা ফানির মধ্যে আপনি নিয়ে কোনো মানুষ ইট্টা মারি যদি ফালাই দিন, ফানির মধ্যে এক মানুষরে হাতার জানে না নিয়ে ফালাই দেন যদি, তাহলে ফানির ভিতরে যাইব না নি, ও আগুনির ভিতরে ওলা আল্লাহ তালাই আমরা রে ফালাইবা। তে চিন্তা করইন ই আগুনির আযাব থাকি আমরা কিলা বাঁচিতাম, ইটা আমরা কিলা সহ্য করমু। এখন আল্লাহ কইতরা যদি তোমার তার ডর থাকে তাহলে আমার আদেশ মানিয়া চলিও, আর আমার নিষেধ থাকি বাঁচিয়া থাকিও। ইটা খুব বড় খাম নাই, ইটা এত কঠিন কাম নাই, খালি আমরা দিলর ভিতরে যদি চিন্তা খান হামাই যায় আর আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা সহজে পারমু। আল্লাহ আমরা সবরে তৌফিক দিউকা, আল্লাহ তৌফিক না দিলে হইতো নাই। গতিকে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতাম আল্লাহ তৌফিক দিতা। আল্লাহর ফরজ খাম কিতা ভাই, এটা তো খুব বেশি নাই, 24 ঘন্টা তো খালি নমাজ, আর 12 মাসে 1 মাস হইল রমজান রোজা, আর যারারে আল্লাহ দন দৌলত দিছেন তো যাকাত বছর একবার শতকরা 2.5 টাকা, আর যারারে আল্লাহ পাকে তৌফিক দিছেন হজ জীবনে একবার হজ করিলেই তা ওই গেল। আর বাকি যত গুনার খাম আছে ওতার তাকি বাঁচিয়া রইতা, কবিরা গুনার তাকি বিশেষ করে বাঁচিয়া রইতা, কবিরা গুনার তাকি বাঁচিয়া রইতা। সুদ মদ জুয়া আজকাল করতো, সুদ ইটা বহুত আম হইছে, এর বাদে সুদর মধ্যে বন্ধন সুদ ঘুষ, মানুষের হক নষ্ট করা, মানুষের হক মারা, ইটা গুনার তাকি বাঁচিয়া রই দিতা। এইগুলার তাকি যদি আমরা বাঁচিয়া থাকি যাই তাহলে আর নফল এবার যদি বেশ করতেও নাও পারি তবুও আল্লাহ তালাই আমরা রে দুজখ জ্বালাইতা নাই, আল্লাহ তালাই আমরা রে বেশতর মধ্যে প্রবেশ করাই দিবা। এখন ও যে গুনার খাম হলোর মধ্যে তাকিয়া গুনার খাম হইল 2 কিসিমর, একটা হইল হুকুকুল্লাহ আর একটা হইল হুকুকুল ইবাদ। একটা হইল আল্লাহর হক নষ্ট করলা আপনি কোনো গুনার খাম করিলেইলা, নমাজ ছাড়ি দিলা, রোজা খাইলেইলা, ইলা কোনো গুনার খাম করলা। আর একটা হইল পরর হক নষ্ট করিয়া আপনি গুনাহ করলা, আর একজনের টেকা ঋণ আনসলা ঘুরাইয়া দিলা না, আর একজনের বাইর জমিন বাইরে আপনি জমিনও বাট দিলা না, কিবা তো কম দিলা, কিবা তো বালা জায়গা আপনি নিলা গিয়া তারে ঠগিয়া বাদ জায়গা কম দামি জায়গা আপনি দিলেইলা, ইলা হয় না? আপনার জমিন আছে বাফে তৈয়া গেছো, সড়কর দ্বারো কতখান জায়গা আছে আর কতখান আছে হও বন্ধর মাঝে
দোকান সমান নি, দোকান সমান নি। সড়কর দ্বারর ইগনাইন আপনার কি আর বিস্কিব 50,000 করিয়া, হ্যাঁ, লাখ টাকা করিয়া, কয় লাখ টাকা করিয়া। আজকাল তো আর ইতা নাই, কয় লাখ নাই, 10 লাখ টাকা 20 লাখ টাকা বিকিব। আর মন্দর মাজর ইগনাইন 5 লাখ, দোকানান সমান গেল নি। আপনি কইলা ও তোরে তো হন্তাকে দিলাম তো কি আর হন্তাকে লিয়া যায় এই কি আর আমার আমি নিতাম, ওই তো শান্তি করি লিলা নাই। কোন সময় কিছু আউয়াও তা কইন বাই আইন, আর কোন সময় বেখাবুত তা কইন বলে ইনো মাতি আমার লাভ হইতো না, গিয়ে আরো আমার অন্য হলে অসুবিধা ফালাই দিব, গতিকে জেলা দের আমি আমার ওলা লিয়া যাই গিয়া। দুনিয়াত তো আপনি মানাই লইতে পারবা, বা এইলে আখেরত তো আপনি আল্লাহর কাছে ছুটি দেয় পারতাই নাই। এখন সড়কর দ্বারর ইগনাইন 50 লাখ করিয়া, আর জমিনের বন্দর মাজর ইগনাইন নিল 5 লাখ। নিয়ম হইল আপনি তারে কিতা করতে বন্দর মাছ থাকি দেও 1 লাখ 1 কি, আর কিন্তু বাকি 45 লাখ টাকা তারে আপনি বার করিয়া দেও। 45 লাখ না হইলে সমান করবার লাগিয়া মোটামুটি বাকি পয়সা যে গুণ ওই এগুণ তারে বার করিয়া আপনি দিতে লাগবে। তখন আপনি 1 কিয়ার হন্তাকি দিলে আর আপনি সড়কর দ্বারর 1 কিয়ার নিলে তখন গিয়া ঠিক হইব, আর নাইলে হইতো না। ওলায় খাবারে ইনসাফের সহিত পাঠা লাগবো, বনির হক দেওয়া লাগবো। বইনে যদি খুশি মনে দে, ইটা তো যেটা দেন ইটা তো না ফারিয়া বইন হলে দিয়া যায় গিয়া। হাসান লগর বইনে যদি মনে প্রাণে যদি দিয়া যায় বলে না বা আমার ভাই অসুবিধার মধ্যে আমরা তো বালা আলহামদুলিল্লাহ চলি, আর তে নেওগে আমার কোনো কোনো দাবি নাই, তে তো ইলা খুশি মনে যদি বইনে দেন তে ঠিক আছে। অনেক সময় বই নকলে হইয়া পাইন না, বরংস খোয়ার বাদে বইনর লগে সম্পর্ক পর্যন্ত মানুষে ত্যাগ করিয়া, এটা বড় দুর্ভাগ্যর কথা। ভাই আইজ বনির মাল হক একটা যদি আপনি জুড়ে নে ওতে খাইল কিলা দিবা চিন্তা করিব। নবীজে ফরমাইতে হাদিস শরীফ আইছে কিয়ামতের দিন এক মানুষ চাইব সওয়াবের ভান্ডার লইয়া, তার মনে মনে আমি জান্নাতুল ফিরদাউস যাইতাম গিয়া। কিন্তু দুনিয়ায় থাকতে খেওররে গালিয়াইছে, খেওররে মারছে, খেওরর উপরে বদনাম লাগাইছে, খেওরর বিয়া ভাঙ্গাইছে, খেওরর বিয়াত ভাঙ্গানি দিছে, মিশামিশি তহমত লাগাইছে, কইছে এগুরলা দোষ, অথচ এগুর কোনো দোষ নাই। কইনার ইলা কোনো দোষ নাই, ইলা কোনো আইব নাই। কইনা ইলা কোনো খারাপ মানুষও নাই, দামান্দ ইলা কোনো খারাপ মানুষও নাই। মিশামিশি বদনাম লাগাইছে। ও ইতা করিয়া গেছে আরেকজন রে মারছে, আরেকজন রে হত্যা করছে, আরেকজনের টাকা পয়সা দাবিছে, আরেকজনের জমিন আপনার মিশামিশি কাগজ বানাইয়া দাবি লাইছে। ওলা বিভিন্ন হলে মানুষের হক নষ্ট করছে। কিয়ামতর দিন যাইব, যাবার পরে সারা হকদার হলে গিয়া কইব বলে আল্লাহ আপনার অমুক বন্দা ব্যস্ত যাইতো গিয়া আমরার হক পাইছি না, আমরার হক দিয়া যাবা লাগবো। ও আল্লাহ কইবা দে তারার হক, এখন কিলা হক দিতা? কইব আল্লাহ এটা তো হক দিতাম, এখন দুনিয়াত তো আমার জায়গা জমিন তুই আইছি, টাকা পয়সা ইতা দুনিয়াত তুই আইছি, ইতা তো লগে আনছি না, কিলা দিতাম? বলে সোয়াব আনছত তো সোয়াব দে। এখন সোয়াব কিলা দিত, কোন হারে দিত, এখন বুঝবার কথা। উলামায়ে কেরাম হলে কিতাবের মধ্যে লেখিছইন হইতরা আগর জবানারে হিসাব আসলো দাং, এক দাং পরিমাণ, অর্থাৎ আইজকাল কুর কিতা হইব 100 টাকা হইব। 100 টাকা পরিমাণ যদি খেওরর হক আপনি মারিয়া যাও, কিয়ামতর দিন আপনার 700 ওয়াক্তর নামাজ তারে দেওয়া লাগবে। আর ফাইকারি হারে দিলে হইতো না, যেটা নামাজ কবুল হয়ে গেছে ওটা দেওয়া লাগবে। এখন সারা নামাজ কবুল হয়েছে নি, ওয়াক্তর নামাজ কবুল হওয়ার ইটা তো আল্লাহ জানতরা। এখন খেওরর যদি 100 টাকা মারিয়া আপনি যাও, তে আপনার সারা 1000 10,000 মারিয়া যাও যদি, তাহলে আপনার সারা জীবনের নামাজে খামাইব নি। 100 ওয়াক্তর নামাজ তুমি পড়ি লিছো, আর 100 ওয়াক্তর নামাজ তোমার কবুল হইছে। এর বাদে নামাজে খামাই শেষ হইল না, রোজা, হজ, যাকাত, তবলিগ, তাফসীর, ইবাদত, জিকির, তিলাওয়াত, হাবুইতাই ভানি খাঞ্জি খাইতো না। একজনের হকও আপনি পুরা করতে পারতাই না, পরিশোধ করতে পারতাই না। আরো 100 জন রইছে না কইতরাই গিয়ে আমারে মারছে, আমারে ওলা কষ্ট দিছে, আমার বদনাম করছে, আমার টাকা নিছে। এখন খার হক তুমি কিলা আদায় করতাই? যখন দেখবা সব শেষ হয়ে গেছে, মনে মনে কইব আচ্ছা এখন তো বাঁচিলাম, যাও আমার কানাইন গেছে হইলে তুমি তাই তো হইতাই না, মনে মনে আইব নাই তার। বলে সব তো শেষ হয়ে গেছে, এখন আর তুমি তাই লাইন ধরলে কিতে হইল? আল্লাহ কইবা দে তার হক। বলে আল্লাহ আমার তো সব নাই, শেষ হয়ে গেছে, নিশুন গিয়া। বলে আচ্ছা সব নিলে কিও বাঁচিতাই পারতাই না, তার গুনাহ অনেক
যার যে পরিমাণ হক নষ্ট করছো ও পরিমাণ গুণা তোমার পিঠিত লওয়া লাগবে। ওলা লইতে 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 শেষ পর্যন্ত গুনার বোঝা, সোয়াবর বোঝা যত বড় আসলো এর থাকি বড় এখন গুনার বোঝা হয়ে গেছে। কইলা আসলো সোয়াবর ডের লইয়া মানুষরে দিলাইলো বাঠিয়া কিয়ামতের ময়দানও, কারণ মানুষের হক নষ্ট করছে, মানুষরে কষ্ট দিছে, মানুষের উপরে বদনাম লাগাইছে, মিশা মিশি বিয়া শাদিত পাঙ্গানি দিছে, মানুষের জমিন দাবি লাইছে, টাকা পয়সা দাবি লাইছে, আত্মসাৎ করি লাইছে, আমানত খেয়ানত করছে, ও ইতা সারার কারণে সারা সোয়াব বাটিয়া দিছে। আর এর বাদেও মানুষের হক বাকি রইছে, ও হকর বিনিময়ে তারার গুণা ওখানে খান্দ লইছে, নিজে করছে না গুণা, তারা করছেন গুণা, কিন্তু তারার হক মারার কারণে তারার গুণা ওখানে খান্দ লইব। আর এর বাদে ফিরিস্তা ইট্টা মারি দুজখের মধ্যে তারা ফেলাইবা। ও মানুষের এই দুজখের মধ্যে শেষ পর্যন্ত নিক্ষেপ করা হইব। নবীজি কইতে আমার উম্মতর গরিব মানুষ ও মানুষ। গতিকে আপনারা যে প্রশ্ন করলা আমি আশা করি আর এর সমাধান আপনারা পাইলেইছেন। ইটা বড় নিকৃষ্ট কাম, এইগুলার তাকি আমরা বাঁচিয়া রইতাম, কারণ ইটা হইল হুকুকুল ইবাদ, বন্দা হলর হক। আল্লাহর কাছে খালি মাফ চাইলে হইতো নাই, বন্দায় যতক্ষণ পর্যন্ত মাফ দিত নাই আল্লাহ মাফ দিতা নাই। আমরা যদি দুজক ডরাই তাহলে বন্দার হক যদি কেউ মারিয়া থাকি যে কোনো ভাবে এগুলো আমরা আদায় করা লাগবে। এমন কি বুজুর্গ হলে উলামায়ে কেরাম হলো সুদ হিসাবে খেয়রের কাছ থেকে যদি আপনি নিয়া থাকো তে অগুইন ঘুরিয়ে দেওয়া লাগবে, অগুন ঘুরাইয়া দেওয়া লাগবো, না হইলে আপনার মাফি নাই, মাফি নাই আপনার। আপনি যদি মাফি চাইতে চাও, আপনি দুজক থেকে বাঁচিতে চাও, তার হক পরিশোধ করতা, তার কাছে মাফ চাইতা, বলে তোমারে আমি কষ্ট দিছি, গালিয়েছি, তোমারে আমি মারছি, আমারে মাফ দিলাও, আমারে দুগু মারিয়াও বালা জেলাও ওই তুমি আমারে মাফ দেও। মাফ যদি চাইন না, মাফ যদি লইতা পারেন না, মাফি লইতা পারেন না, তে কিয়ামতের দিন আপনার ছুটা মুশকিল আছে। আল্লাহ পাকে আমরা সবরে হেফাজত করুক, হর কিসিমর গুনাহ তাকি হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ, হর কিসিমর গুনাহ তাকি আমরা রে আল্লাহ পাকে বাঁচাউকা। আল্লাহ তাআলায় তান গজব, আল্লাহর গজব হইল দুজখ, এই দুজখ তাকি আল্লাহ তাআলায় আমরা রে হেফাজত করুকা। আর দুনিয়া তো আল্লাহ তাআলার গজব হল বিভিন্ন ধরনের হইতে পারে, অর্থাৎ তাকি আল্লাহ পাকে আমরা রে হেফাজত করুকা। রমজান মাসের খয়র বরকত আর বিশেষ করে সবে কদর আল্লাহ পাকে আমরার ভাগ্যর মধ্যে নসিব করুকা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রমজান শরীফর রোজা রাখিয়া তেরাবি পড়িয়া ইবাদত বন্দেগি করিয়া যে মানুষ বেহেশতি হইতে পারছে না, এই মানুষ ধ্বংস হোক, এই মানুষ জলিল খারক। এই এক বদুয়া করছো যে রমজান মাস পাইল একজন মানুষে, আর এর বাদেও হয়ে বেহেশতি হইতে পারল না, তাহলে হে কোন দিন আর বেহেশতি হইতো? কারণ রমজান মাসও তো আল্লাহ তাআলা সহজ করিয়া দিলেইছেন, কোন বান্দায় যদি চেষ্টা করে তাহলে হে বেহেশতি হইতে পারবো। সব থেকে বেশি আল্লাহর রহমত বরকত মাগফিরত রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। প্রথম 10 দিন রহমতর, মাঝর 10 দিন মাগফিরতর, গুনাহ মাফ করিয়া দেবা হয়, শেষর 10 দিন হইল দুজখ থেকে মুক্তি দেবার। এই রমজান মাস তো দুজখ থেকে মুক্তি দিবার লাগিও আল্লাহ তাআলা দিছেন, আর রহমত বরকত অসংখ্য আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দিছেন। এই মাস পাইয়া যে মানুষে তার গুনাহ কাটাইতে পারল না, দুজখ তাকিয়া মুক্তি পাইয়া বেহেশতে যাইতে পারলো না, হে কোন দিন যাইতে পারবো বেহেশত? হে তো আর কোনদিনও বেহেশত যাইতে পারতো না। গতিকে ইলা মানুষ আর বাঁচিয়ে কিতা হইতো? এই রকমের মানুষ ধ্বংস হোক, এই রকমের মানুষ জলিল খার হোক। আল্লাহর রসুল মানে জিবরাইলে বদুয়া করছেন আর আল্লাহর রসুলে আমিন। গতিকে আমরা আর সবর এই কথার চিন্তা করা দরকার, আগে থাকতে প্রস্তুতি নেওয়া দরকার। রমজান মাস এইবার আগে আমরার যদি কোনো কাম কাজ থাকে তাহলে ওটা আটাই লিতাম, নিয়ম হইল রমজানের লাগে প্রস্তুত হয়ে যেতাম। আগে ছোটবেলায় আমরা দেখতাম আমরার মা চাষি হলে হইতা বারাউরা বানা, আগে বারা বানিতা না ডেকি দিয়া গাইল দিয়া ওটা দিয়া হইতা ওটা বারাউরা বানিয়া ওটা খাম খাজ আটাই লক্কা দরুরু আনিয়া খাটিয়া
দরু ফারিয়া জমা করি রাখি দিতা রমজান মাস আইলে ইটা বড় খাম মেহনতর খাম ইটা করা যাইতো না তেওয়ালা আমরার খাম খাজ আটাইয়া মানসিক ভাবে আমরা প্রস্তুত হয়ে যেতাম আর বাইরা কোনো খাম খাজ থাকলে এগুলাও আমরা সংক্ষেপ করে লইতাম যাতে রমজান শরীফ আমরা ইতমিনানোর সহিত পালন করতে পারি আদায় করতে পারি একদিকে রোজা আদায় করতাম অন্যদিকে কিছু ইবাদত বন্দেগী করতাম কুরআন শরীফ বিশেষ করে তিলাওয়াত করা আর জিকির আজকার দুরুদ শরীফ নমাজের মধ্যে আর কিছু যদি আমরা না পারি 5 ওয়াক্তর নমাজ আমরা জমাতে পড়ার চেষ্টা করতাম এটা বহুত বড় ইবাদত নফল যদি আমরা একটু কমও করি আমরা এত ক্ষতি হইতো না যদি আমরা নমাজের জমাত ছাড়ি দিই যতক্ষণ ক্ষতি হইব আর জমাতে আমরা যদি খালি নমাজ পড়িলাই তাহলে অনেক নফল থেকে বেশি সওয়াব আমরা হাসিল করি নিতাম পারব এই কারণে বেটা মানুষে আমরা চেষ্টা করতাম রমজান মাসে 5 ওয়াক্তর নমাজ আমরা জমাতে পড়িতাম 5 ওয়াক্ত নমাজ জমাতে পড়িবার চেষ্টা করতাম একদিকে তেরাবিন নমাজ 20 রাকাত শান্তির সহিত আমরা পড়িবার চেষ্টা করতাম উড়াউড়ি না খতম তেরাবির যদি ব্যবস্থা হয় তাহলে তো বেশ বালা বেশ সৌভাগ্যর কথা আর আজকাল আলহামদুলিল্লাহ হাফিজ হলে বালা করি পড়াইনো সুন্দর করি পড়াই আগে পড়িতা ইটা পড়া তাইনু বুঝতা আর তান ফিরিস্তায় বুঝতা অন্য কেউ বুঝতা না বলা আসলো না ই জাতীয় পড়ার থাকি না পড়া বালা ইলা পড়ার থাকি না পড়া বালা কারণ হরফও আদায় নাই লম্বা বাট্টিরও কোনো খেয়াল নাই ঠিক আছে একবারে কারিয়ানার সহিত পড়িও না তবুও জেলা শুদ্ধ হয় ওলা তো লম্বা বাট্টি আদায় করতে হয় এর বাদে হরফ একটার মখরজ থাকি আর একটা ইলা করলে হইতো না তো যে হরফর যে মখরজ আছে যেভাবে আদায় করতে লাগে ওলা আদায় করতা লম্বা বাট্টির কিছু একটা খেয়াল রাখতা রাখিয়া পরিষ্কার ভাবে পড়িতা যাতে নিজেও বুঝতা আর মানুষেও যারা হুন্ত্রা তারাও বুঝতা থোড়া সময় বেশ আগুক না এর লাগি কিতা হইল আর তেরাবির নমাজ যদি আমরা 20 রাকাত পড়িলাই খতম তেরাবির আর কোনটাও যদি করি না তাহলে ওটাও যথেষ্ট কত বড় একটা ইবাদত এইভাবে তেরাবির নমাজ পড়া আমরা উড়াউড়ি করিয়া এখন মানুষে তো উড়াউড়ি করেন অনেক মানুষ ইলা আসেন বই রুইবা আর যে সময় ইমামের রুকুত যেই থাকে ওই সময় উঠি আল্লাহু আকবার রুকুত গেলা গিয়া ইলা না একবারে তাকবীরে তাহরিমা তাকি তাকবীরে উলা তাকি লইয়া শেষ পর্যন্ত হুনতা কুরআন শরীফ হুনিয়া শান্তির সহিত রুকু করতা সিজদা করতা সানা পড়িতা দুরুদ শরীফ পড়িতা দোয়া পড়িতা এর বাদে সালাম ফিরাইতা রুকুর তসবিহ পড়িতা কমসে কম 3 বার সিজদার তসবিহ পড়িতা ইলা না যে খালিও উবাইত্রা আর বইত্রা আর মাত্রা ইলা নামাজ পড়লে হইতো না নামাজুল লাহান নামাজ পড়িতা ঠিক আছে লম্বা নামাজ হিসাবে তুড়া একটু রইছে পড়িতা ফারোইন কিন্তু ইলা রইছে না জেলা রইছে পড়িলে কোরআন শরীফ শুদ্ধ হয় না ইলা পড়িলে তো সওয়াব হইতো না উল্টা আর গুনাহ আমরা ও কথা মনে করতাম যে রমজানের মাস হইল সবরের মাস এই মাসও আমরা ধৈর্য ধরিয়া থাকতাম আর সবরের ফল বড় আল্লাহ পাকে পুরস্কার রাখছেন বড় পুরস্কার রাখছেন সবরের ফল হিসাবে গতিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় পুরস্কার পাইবার লাগিয়া কিছু পরিশ্রম আমরা করা লাগবে আর যদি আমরা বেশি নাও পারি খতম তেরাবির মাঝে আমরা 20 রাকাত নমাজ আমরা পড়িতাম সুন্দর করি আর ইতমিনানোর সহিত পড়িতাম উড়াউড়ি করতাম না আর যেখানো খতম তেরাবি হয় না আলাম তারা পড়ানি হয় আলাম তারা তেরাবি ইতা জায়গা তো দেখা যায় মানুষে খালি উড়াউড়ি করুন খতম তেরাবি বুঝলাম তোরা লম্বা সূরা তেরাবি আলাম তারার তেরাবি ইনো তো অত উড়াউড়ির দরকার নাই কিন্তু না ও অনুভূত হওয়া যায় খুব উড়াউড়ি আর প্রায় জায়গা দেখা যায় মেসা বগলোর মনে আরো বেশ উড়াউড়ি আল্লাহ মাফ করুক মক্তদি অকল তাকিয়া মেসা বর মনে আরো বেশ উড়াউড়ি এটা সারা নাই কোনো সময় কোনো জায়গা তিলা তা হই হ্যাঁ আমি এক জায়গাতে আসলাম একবার হেওরাঘাট দেবস্থান বাজার আর হেওরাঘাট দেবস্থান বাজারের মসজিদও আসলো খতম তেরাবি
আর আমি রইতাম গিয়া ও ফুল ফারইয়া মাঝখানো নদী আছে ফুল ফারইয়া হদারও অন্য এক মহল্লা হনো রইতাম। আর এর বাদে যে সময় তেরাবি শেষ হয়ে গেছে, দুই এক তেরাবি রয়ে গেছে, সুরা তেরাবি হ মসজিদও পড়িলাম, ইমাম সাহেবে পড়াইতা। একদিন খল্লা কিতা এরে ওয়াইলুল্লি দিয়া 2 রেখাত পড়াইছে। আমি কইলাম উড়াউড়ির হাল্লতটা দেখছে ওয়াইলুল্লি গো মাঝখানো তৈয়া 2-4 আয়াত পড়িয়া বাদে হিরিবার উঠিয়া পড়া এগুলো তো আরো বেশ কঠিন নানি, ওখানে ইয়াদ রাখতায় রাখিয়া হিরিবার পড়িতায়। ও 2 আয়াত বেশ হয়ে গেলে বোঝা গেল মনে হয় কিতা গুনাহ হয়ে যাননি কিতা একবারে মাফিয়া তাইন মানে আদা পড়িতরা 1 রেখাত আর আদা আর 1 রেখাত। ও উড়াউড়ির হাল্লত ই জাতি উড়াউড়ির দরকার কিতা ভাই। নমাজও 1 রেখাত বেশ পড়িলে কত সওয়াব বাড়িল নানি। 1 রেখাতর মধ্যে কতটা হরফ হইব, একটা হরফের মধ্যে 10টা সওয়াব। আর রমজানও তো আর কইয়া উলাব নাই কত সওয়াব। অন্যান্য মাসও একবার সুবহানাল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার আল্লাহ পড়িলে যে সওয়াব পাইবা, রমজানও পড়িলে তো 1000-এর সমান। অন্য মাসর একবার কুর সুবহানাল্লাহ, রমজানও 1000 বার কুর সমান। রমজানও পড়িলে 1000 বার কুর সমান হয়ে যায়, অর্থাৎ রমজানও একবার পড়িলে অন্য মাসের 1000-এর সমান হয়। তাহলে 1 আয়াত যদি আপনি রমজানও পড়েন তো অন্য মাসের 1000 আয়াত পড়ার সমান, কত সওয়াব আন্দাজ করুকা। আর আপনি খালি মাফি মাফি পড়িতরা মাগরিবর নামাজও খালি সূরা আপনার পাটি পাটি সূরা দেখুন কুল হু আল্লাহ ইন্না আতাইনা, আর বেশিরভাগ ইমাম হলে বোঝা যায় ওইলা না পড়িলে মনে হয় নামাজ হইতো না। যেন দেখুন খালি আপনার ইমামে উঠিয়াও ইন্না আতাইনা খাল কাউসার, কুল হু আল্লাহু আহাদ, ওয়াল আসরি, দেখুন বাট্টি বাট্টি। অথচ বেশ তাকি বেশ কিসারে মুফসল, অর্থাৎ ইজাজুল জিলাতি তাকি লইয়া ওবাজু আপনার ফড়িতা এগুন তো মুস্তাহাব। এর অর্থ এটা নাই খালি ওগুইনু ফড়িতা, মাঝখান থেকেও ফড়িতা পারবা। ও মাফে আপনি ফড়িতা অন্য জায়গার তাকিয়াও পারবা। আর একটা কি তোড়াতুড়ি বাট্টি হইলে লম্বা হইলে এটা কোনো বাধা হয় না। মসজিদে হারামও মসজিদে নববী তারা পড়ইন, তারা ইলা অত একবারে দরাবান্ধা নিয়মে পড়ইন না, তারা আস্তা কোরআন শরীফ থেকে তিলাওয়াত করে। এশার নামাজ হোক, মাগরিবর নামাজ হোক, ফজরের নামাজ হোক, তারা পুরা রুকু পড়ি লইবা, 1 রুকু মাঝখান থেকে পড়ি লইবা। নিয়ম হইল ওটা। এই যে আপনার সুন্নতি কেরাত যেটা নির্দিষ্ট করা হইছে, মোস্তাব হওয়া হইছে, এর অর্থ হইল ও সূরা পড়ুকা কিবা তো এর মাফে, ও মাফে আপনি অন্য জায়গার থেকে পড়ুকা, ওটা হইল সুন্নতি কেরাত। এখন জোহরের মধ্যে হইতো ফজরের মধ্যে হইল তিওয়ালে মুফাসসাল, সূরা হুজরাত থেকে আরম্ভ করিয়া ওলা লম্বা লম্বা সূরা আপনি পড়িতা। এখন ইনতাকি না পড়িয়া আপনি সূরা ইউসুফ থেকে 2 রুকু পড়ি লক্কা, 3 রুকু পড়ি লক্কা, আরো কোন সূরাত থেকে ওলা 2 রুকু 1 রুকু পড়ি লক্কা, সুন্নত আদায় হয়ে যাইব। বেশ লম্বা করতা না। বেশ লম্বা করার অর্থ হইল খেও খেও খান মনে করিয়া নিশ্চয় বলে ইয়াল্লাহ বেশ লম্বা হইলে তো নিষেধ আইছে হাদিস শরীফ, ইমামে মুখতসর নামাজ পড়াইতা, মুখতসর নামাজ পড়াইতা। বেটায় জুমার নামাজ পড়ার এর ইন্না আতাইনা দি জুমার নামাজ, ইন্না আনজালনার ইন্না আতাইনা দি জুমার নামাজ পড়া এত কি বড় দুর্ভাগ্যর কথা আর কিতা হচ্ছে। হ্যাঁ, জুমার নামাজের লাগি তো সুন্নতি কেরাত হইল সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবীজি বেশিরভাগ সময় এই 2 সূরা পড়িছেন, কোন সময় অন্য সূরাও পড়িছেন, কিন্তু বেশিরভাগ ওই 2 সূরা পড়িছেন। এতে ছোট হোক জমাত আর বড় হোক জমাত, এতে কোনো অসুবিধা নাই। এর তাকি লম্বা করলে ও গিয়া মাজুর মানুষের অসুবিধা হইব। আর ইলা মুখতসর সুন্নতি কেরাত পড়ানির অবস্থা যদি সেও কই না আমার অসুবিধা হয়, জবর হয়, তে তুমি মাজুর তুমি জমা তো এবার হাম নাই, যাও একলা একলা পড়ি। তুমি মাজুর তোমার একে কইল মসজিদ আইতে আইয়া অন সারা মানুষরে আর দিকদারি দিতায়। হ্যাঁ, এই সুন্নতি কেরাত যে গুইন তো এখানে হিসাব করিয়া রাখা হইছে, মাজুর মানুষের রেহায়ত করিয়া, যে মাজুর মানুষের অসুবিধা হইতো না ও হিসাবে নির্দিষ্ট করা হইছে। যাও, আমার কথা হইল আচ্ছা ঠিক আছে আমরা নমাজও জেলাও পড়ি, আলাম তারা তেরাবিও যদি পড়ি তাহলে ইতমিনানে পড়িতাম, কমসে কম রুকু সইতা সুন্দর মতো হইতো, আয়াত হরফ আদায় হইতো, লম্বা বাট্টি কিছু একটা আদায় হইতো, ও হিসাবে আমরা পড়িতাম।
সোয়াব পাইতাম ও নিয়তে, আল্লাহ কবুল করতা ও নিয়তে আমরা নামাজ পড়িতাম। আর নাইলে তো আমরা এই যে আমরা যদি এলা অত উড়াউড়ি করি তাহলে তো বোঝা যাইব আমরা আমরার আমলে আমরা হইতাম সাইয়ার আল্লাহ রে ও সারা দিন উপাস রাখছ আর রাইত লাম্বা নামাজ দিছনি ও ল দুই আপনার দুসা মারলাম গিয়া মসজিদ গিয়া দুসা মারিয়া কইলাম ও ল তোমার নামাজ ওখান বুঝা যার নানি মুখে না কইলে কিতা হইল মুখে নাও হইলেও আমরা আমলর দ্বারা বোঝা যাইব কর্মর দ্বারা বোঝা যাইব বলে সারাদিন উপাস রাখছো আর রাইতো দিছো লাম্বা নামাজ তেও নেও তোমার নামাজ হয় দুসা মারিয়া আর আমরা উঠিয়া আইলাম না না আইলা না আমরা তো আল্লাহ এক সুযোগ আমরা রে দিছই তুলার সময় উবালা যদি আমরা তার নমাজের মধ্যে লাগাইতাম পারি 5টা মিনিট বেশ লাগে আধা ঘন্টা সময় বেশ থাকি বেশ 1 ঘন্টা লাগবে এর থাকি বেশ তো লাগতো না ও 1 ঘন্টা সময় বুঝাইলাম আমার জীবনের খামো লাগলো রমজানের 1টা ঘন্টা যদি রাইত আমি নমাজও লাগাই লইতাম পারি এর থাকি বড় সৌভাগ্যর কথা আর খুশির কথা হইতে পারে না। ওই অন্য জায়গার তো খানকাত তো মদনী সাহেব তারা তো আপনার যে সময় তারাবির নামাজ শুরু করইন তারা তো আর একবারে নিশ্চিন্তা হইয়া শুরু করইন হ্যাঁ যে সময় আপনার কেরাত পড়ই নিতাও নামাজের কেরাতে আর তারাবির কেরাতে কোনো বেশ কম নাই তার সমান কোনো পার্থক্য নাই আর এরপরে 4 রেখাত পড়িতে যত সময় লাগলো ও অত সময় মাঝখানো বইবা মাঝখানো যে 4 রেখাতর মাঝখানো 4 রেখাত পড়িয়া বইন নানি তরবিহা এই তরবিহার মধ্যেও 4 রেখাত পড়ার যতক্ষণ সময় লাগছে ও অত সময় বুয়া এটা হইল মুস্তাহাব তারা ওলা মুস্তাহাব আদায় করিয়া ইতমিনানোর সহিত নামাজ পড়ে। আচ্ছা আমরা ইলা পারি না ঠিক আছে ওইলে কমসে কম তো কিছু একটা ইতমিনানোর সহিত পড়িতাম আমরা সওয়াব পাইবার নিয়তে পড়িতাম আর রমজান মাস ফজরের নামাজ পড়া হই যায় আগুয়ান কারণ রমজান মাস যদি দেরি করি পড়া হয় আসলে হইল ফজরের নামাজ ওলা টাইমে পড়িতা ফসা হওয়ার বাদে পড়িতা যাতে বেশ মানুষ এই জামাতের মধ্যে হাজির হইতা পারই সওয়াব বেশি হইব কিন্তু রমজান মাস দেরি করিয়া যদি ফসা করাত লাগইতে আর একজন জামাত হইতা নাই হয় খেও নামাজ না পড়িয়াও হুতি হইতে পারে আর খেও নামাজ পড়িয়া একলা একলা নামাজ ও কারণে রমজান মাস মুস্তাহাব হইল রমজান মাস বালা হইল সেহরি খাইয়ার দেরি করতা না কোনো মতে আইতা সুন্নত ফড়িয়া ও বস ফরজ ফড়ি লইতা ইনো আর বেশি দেরি নাই ফসা করাত চাইতা না ফসা করাত লাগতা না ইনো 1 মিনিট দিতা সময় এটা তো সারাই মিলিয়া সারারে আয়াত করিয়া যে 15 মিনিট হইলে যদি দেখা যায় সারা মানুষে নিজের পেশাব ইস্তেঞ্জা উজু করিয়া ইয়া সুন্নত ফড়িয়া শরীক হইতা পারবা ওলা একটা মুনাসিব সময় একটা দায়িত্ব করিয়া পড়িলাওয়া হইল কি মুস্তাহাব তে যাও আমরা ওই চেষ্টা করতাম আল্লাহ পাকে তৌফিক দিতা 5 ওয়াক্তর নামাজ জমাতে পড়িতাম একটা ওয়াক্তর নামাজ যাতে আমরার জমাত ছাড়া হয় না আর মা বই নকল তো মসজিদ আইতে পারতা না টান লাগিয়া পর্দার হুকুমটা হইল জরুরি ফরজ পর্দার হুকুম পালন করা ফরজ এর লাগি মসজিদ আবা নাই তাইন গরো নামাজ পড়িতা সময় লাগার লগে লগে পড়ি দিতা প্রত্যেক ওয়াক্তর নামাজ আউয়াল ওয়াক্তর মধ্যে ওয়াক্ত লাগার লগে লগে পড়ি লাওয়া বেটি মানুষের লাগি মুস্তাহাব এটা মানুষের লাগি হইল জমাতর যে ওয়াক্ত নির্দিষ্ট করবা ও সময় পড়িতা সারা মানুষের খেয়াল করিয়া আয়াত করিয়া যে সময়টা ঠিক করবা ও সময় মতো বেটা মানুষে পড়িতা আর বেটি মানুষে ওয়াক্ত লাগার লগে লগে নামাজ পড়ি লইতা এটা হইল মুস্তাহাব তে মা বই নখলে ওলা সময় লাগার লগে লগে 5 ওয়াক্তর নামাজ পড়ি লইতা আর বাকি নফল যাইন যতখান পারবা এটা হইল নিজের ইচ্ছার উপরে নিজের শক্তির উপরে আল্লাহ যারে যতখান তৌফিক দেন করবা তিলাওয়াত করলেও বিরাট বড় সওয়াব কারণ তিলাওয়াতর আর কোরআন শরীফর রমজান মাসের লগে একটা গাঢ় সম্পর্ক রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাজিল করছেন এই কারণে বেশি তিলাওয়াত রমজান মাসে হইতো হযরত জিবরাইল আলাইহিস সালামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আইয়া কোরআন শরীফ দেওরা করতা প্রত্যেক রমজান দেওরা হুনাইতা জিবরাইল আলাইহিস সালামে পড়িয়া নবীজিরে হুনাইতা আর নবীজি পড়িয়া জিবরাইল আলাইহিস সালাম রে হুনাইতা দেওরা করা হাফিজ হলে করই
হাফিজ হলে যে দেওরা করেন যেটা, এটাও আসলে সুন্নত। কারণ প্রত্যেক রমজানও হযরত জিবরাইল আলাইহিস সালাম আইয়া নবীজিরে হুনাইতা, কোরআন শরীফ যতখান নাজিল হইছে অতখান হুনাইতা, আর নবীজিয়ে জিবরাইল আলাইহিস সালামকে হুনাইতা প্রত্যেক রমজানও। লাস্টর বছর দুইবার হুনাইছে, দুইবার দাওরা হইছে। একবার মানে দুইবার নবীজিয়ে হুনাইছেন আর দুইবার জিবরাইলে হুনাইছেন। গতিকে এই তিলাওয়াত কোরআন শরীফর ওই তো রমজান মাসও আমরা পড়িতাম। আর খতম তেরাবি হইলে তো আলহামদুলিল্লাহ আমরা হুনার একটা সুযোগ পাইলাম ইমাম সাহেবর মুখ খাস তাকিয়া তেরাবির নামাজের মাধ্যমে। এরপরে রমজান মাসও আমরা রোজা একটা যাতে কোনো হলে নষ্ট হয় না ওদিকে বিশেষভাবে খেয়াল রাখতাম। এক তো রোজা ছাড়তাম না, আলহামদুলিল্লাহ আজকাল মানুষের রোজা বেশ ছাড়ইন না, রোজা আজকাল ছাড়ইন না, আগে রোজা ছাড়ি দিতা অনেক মানুষ। মসজিদ বিচারও হইতো না নি, মসজিদ হবা করাইয়া যেখানে হইতো সে কতটা রোজা ভাঙ্গিছে। আর এর বাদে অনেক রে আপনার খানদরি উঠ বৈশতে বানি হইতো, আরো কতটা করা হইতো। তে যাই হোক, ইতা জবানা এখন আর গেছে গিয়া, এখন আর ইলা বিচারও হয় না, আর ইলা বিচার করা ঠিকও নাই। একজনে যদি কলে কলে লুকাইয়া রোজা ভাঙ্গিলায় তে তো তার বিচার আল্লাহ করবা, এগু সারার সমাজও সারা মানুষের জানানি এটা ঠিক নাই। হ্যাঁ, দেখাইয়া যদি কেউ রোজা খায় তে তো এগু সমাজে ধরব। আমরা সামনে যদি কোনো মানুষ কোনো গুনাহ করে তাহলে তারে আমরা ধরমু, আমরা তার প্রতিবাদ করমু, আমরা তারে বিরত রাখার চেষ্টা করমু। একজনে গড় তার লুকাইয়া কোনো গুনাহ করিলে যদি ই কানর সাজা হে তার ভাইব। আমরা দেখছি না, আমরা হেরর দুষ্কু জানি যেতাম ইলা দুষ্কু জানি ঠিক নাই বলে অমুকে তার গড় খিতা করে খরে খলে গিয়া ফাট লইতরা আপনার দেখতরা গিয়া ইটা গুনা, এটা আর আপনার গুণা হয়ে যায়। তার হে গুণা করুক আর না করুক আপনি গুণাগার হয়ে যাবেন ইলা যদি করো। বলে অমুকে কিতা করে তার বাড়িতে গিয়া দেখতাম চাই, হে লুকাইয়া কিতা করে, কিতা গুণা করে, হে মদ খায়নি, হে আরো কোনটা করেনি, আপনি গিয়া খবর লড়ায় ফাট লড়ায় ওই ইতনাইন গুনার কাম করতে আপনি আপনার ফলে ফলে গিয়া গড় বই রইলায় গড়র বারে হুনরায় খান লাগাইয়া কিতা কর, কিতা গুণা করের না করের ইতা গুণা। গতিকে কারোর লুকাইল জিনিস এটা খুঁজাইয়া বার করতা না, এটা নিষেধ। হ্যাঁ, আমার সামনে আমরার সামনে সমাজের সামনে যদি কোনো মানুষে কোনো গুনাহ করে তাহলে এটা সমাজের দ্বারা হইল সমাজের লাগি কর্তব্য, এটার জেলা ফরা যায় ওলা বিচার কর্তা, এটারে প্রতিহত করার চেষ্টা কর্তা, এটা সমাজের দায়িত্ব। তো যাই হোক, আগে আগে ইলা করা হইতো, আর এখন আলহামদুলিল্লাহ ইলা মানুষের রোজা ভাঙ্গ হইল না, আর ইলা খেরর এটা খুঁজানিও হয় না। আর রোজা একটা রোজার দাম কতখান, একটা রোজার মধ্যে আল্লাহ তাআলা কতখান ফজিলত তার সওয়াব রাখছই এটা বুঝার লাগে যথেষ্ট হইল। কইতরা নবীজিয়ে যদি কোনো মানুষে বিনা উজরে শরীয়ত সম্মত উজর ছাড়া যদি একটা রোজা খেও ভাঙ্গিলায় নষ্ট করিলায় তাহলে যদি ওটার ক্ষতিপূরণ করবার লাগি সারা জীবন নফল রোজা রাখে তবুও ক্ষতিপূরণ হইতো না। সুবহানাল্লাহ। এক মানুষে এক রোজা নষ্ট করি লইছে, ধরছে না, কিবা তো ভাঙ্গি লইছে, বুঝ পাইছে না, বাদে তার হুশ ফিরিয়া আইছে আর কইল রে আমি তা তো বড় ভুল করি লইছি, ইয়া আল্লাহ রমজান মাসের রোজা ফরজ রোজা আমি নষ্ট করি লইছি, আমি তো বহুত বড় সোয়াবটা কি বঞ্চিত হয়ে গেছি, তাহলে আমি এই সোয়াবটা কিলা পাইতাম, আইস তাকে লইয়া আমি নফল রোজা রাখা শুরু করলাম, বেজান নফল রোজা রাখবো। কইতরা একেবারে যদি বাকি সারা জীবন নফল রোজা রাখিয়া খাটাই দে তাহলেও ই রোজার যে সোয়াব যেখানে নষ্ট হয়েছে ই সারা সোয়াব হতো না। অত বেশি সোয়াব, এত বেশি ফজিলত একটা ফরজ রোজার মধ্যে, তাহলে এর অর্থ হইল গিয়া আড়াইলে আর আমরা ঘুরাইয়া ভাইবার কোনো লাইন নাই। ও কারণে আমরা সবার খেয়াল রাখা লাগবো যে একটা রোজাও যাতে আমরা নষ্ট হয় না, একটা রোজাও যাতে আমরা বিনা উজরে ছাড়ি না। কারণ ছাড়ি দিলে বাদে কজা তো করতাম পারি, আল্লাহর কাছে তওবা করলে খান্দিয়া আল্লাহ হয়তো মাফও দিলে এটা পারইন, কিন্তু যে ক্ষতি আমার করলাম এই ক্ষতি নাই তো আমি আর কোনোদিন পূরণ করতে পারতাম না। এই সওয়াব যেখানে আড়াইলাম ইক নাই কোনোদিন ঘুরাইয়া আর পাইতাম না। হয়তো আমার গলা ফুসকি যাইতো পারে, আল্লাহ মাফ দিলেই তা পারইন, আমি খোঁজা রাখিলেইমু মাফ চাইলেইমু, কিন্তু সওয়াব ইক নাই তো আর ঘুরে হইতাম না।
গতিকে সবে খেয়াল রাখতাম যাতে একটা রোজা আমরা বিনা উজরে ছাড়া পড়ে না। উজর কিতা এখন মন গড়া উজরেও আমরা রোজা ছাড়িতাম পারতাম না, শরীয়ত সম্মত উজর হইতে লাগবো। শরীয়ত সম্মত উজর হইলো আপনি বেমার হয়ে গেছেন, রোজা রাখতা পাত্র না। রোজা রাখলে আপনার বেমার বাড়ি যাইব, বেমার কমতো নাই, কিবা তো আপনি মারাও যাইতে পারবেন। ডাক্তারেও নিষেধ করে দিছে না রোজা রাখতে পারতে না, খানি খাওয়া লাগবো, ঔষধ খাওয়া লাগবো। এই রকমের অবস্থা যদি হয় তাহলে আপনি রোজা না রাখলে গুনাহগার হইতা নাই, আপনি মাজুর। এর বাদে যখন রোজা আপনি আরাম পাইবা, যখন রমজানের বাদে হিসাব করিয়া কটা রোজা আপনি ভাঙ্গিসলা, এখন আপনি কজা করি লোকা। আর ওলা যদি আপনার কোনো জায়গাত সফরও যাবা লাগি যায়, গুয়াহাটি যাইতরা, কলিকাতা, মুম্বাই, কিবা তো চেন্নাই, কিবা তো আরো কোনো জায়গাত যাইতরা, বেঙ্গলোর যাইতরা, রমজান মাসের দিন আনা খাইয়া আরাম পাওয়া যায় না। সফর আপনার যদি বুধ হওয়া যায় অসুবিধা করে তাহলে আপনি রোজা না রাখলেও গুনাহ হইতো নাই। আর যদি দেখেন না রোজা রাখিলে আমার খুব একটা অসুবিধা হইতো না, তাহলে রাখিলেও পালা। কিন্তু যদি রাখেন না কোনো গুনাহ হইতো না। রোজা ছাড়ি দেন যদি সফরের অবস্থাতে গুনাহ হইতো না, কিন্তু হিসাব করিয়া কটা রোজা আপনি ভাঙ্গিছেন, কটা রোজা আপনি ছাড়িছেন, হিসাব করিয়া এগুলো কথা করা লাগে। ও হইল শরীয়ত সম্মত উজর। মা বইনকলর বেমার আছে, তানতানলা, শরীয়ত সম্মত উজর, তখন তারা রোজা রাখতে পারতা নাই। কিন্তু রমজানের বাদে হিসাব করিয়া যতটা রোজা ছাড়িছেন অতটা রোজা আবার ধরা লাগবো। ই উজর গুলা ছাড়াইয়া আর অন্য কোন জিনিস মন গড়া উজরে আপনি রোজা ছাড়িলে এটা আল্লাহ তাআলা মানতা না, আপনি বিরাট বড় গুনাহগার হইবা। আর অনেক সময় দেখা যায় কেউ মাসলা না জানিয়াও কইন বলে এখন রমজান মাসের দিন আমি রোজা রাখছি, তে ইনজেকশন মারা লাগে, এখন রোজা রইব নি না নষ্ট হইব, শকর মধ্যে পড়ি যায়, সন্দেহত পড়ি যায়। তাহলে এই মাসলা জানিয়া রাখা দরকার। রমজান মাসও যদি আপনার কোনো ইনজেকশন মারার প্রয়োজন হয়ে যায়, ইনজেকশন মারা লাগে, তে মারতে পারবা, কোনো অসুবিধা হইতো না, রোজা ভাঙ্গা লাগতো না, রোজা নষ্ট হইতো না। একবারে সেলাইনও মারতে পারবা, ইনজেকশনও মারতে পারবা, সব কিসিমর আপনার ইনজেকশন পাবা, রগও মারতে পারবা, মাংস তো মারতে পারবা। অর্থাৎ আপনার প্রয়োজনে যদি আপনি ইনজেকশন মারোন, সেলাইন মারোন, তে ইটাই রোজা নষ্ট হয় না। গতিকে সন্দেহ করিয়া লাভ নাই, আপনার দরকার হয়ে গেছে ইনজেকশন মারতা, মারাই লোকা, মারলে আপনার রোজা নষ্ট হইতো না। ওলা রমজান মাস বমি হয়ে গেলে সন্দেহের মধ্যে পড়ি যায়। বমি যদি অনিচ্ছাকৃত ভাবে হয়ে যায়, আফসে বমি হয়ে গেছে, তাহলে রোজা নষ্ট হইতো না। ইচ্ছা করিয়া যদি মুখ বরিয়া বমি করইতে ও রোজা নষ্ট হয়। গোসলের দরকার হয়ে গেছে, ঘুমাইছিলা, গোসলের দরকার হয়ে গেছে, কোনো বাধা নাই, রোজা নষ্ট হইতো না। গোসল ফরজ হয়ে গেলে, গোসল করতে হইলে 3টা ফরজ আছে, কুল্লি করা, নাকো পানি দেওয়া, সারা শরীর ধোয়া। এখন কুল্লি তো করাও লাগবে, কুল্লি করার কোনো অসুবিধা নাই, উজু তো কুল্লি কর্তা সুন্নত, আর ফরজ গোসলের মধ্যে কুল্লি করা হইল ফরজ। কিন্তু গড়গড়া করা, যে গলাত পানি নিয়া করা, এই গড়গড়া করা এটা সুন্নত। এখন রমজান মাসের দিন যদি হয় তে গড়গড়া করতাম না, কারণ গড়গড়া করাত লাগলে তো সুন্নত আদায় করাত লাগতে আপনার ফরজ যাইব গিয়া, যাইব কি তলে দি পানি, আপনার রোজা নষ্ট হয়ে যায়। গতিকে রমজান মাসের দিনও যদি গোসল ফরজ হয়ে যায় তবুও গড়গড়া করতা না, হ্যাঁ কুল্লি করতা, মুখো পানি দিয়া আপনি কুল্লি করুক, কুল্লি করলে কোনো বাধা নাই, কুল্লি করতা, মুখর ভিতর দোয়া হয়ে গেল, ফরজ আদায় হয়ে গেল। আর ভিতরে একবারে গড়গড়া, গলার ভিতরে পানি নিয়া গড়গড়া করা, এটা তো রমজান না হইলেও সুন্নত। তাহলে এটা যদি আদায় করুন না, তাই গোসলের কোনো ক্ষতি হইতো না, গোসল আদায় হয়ে যাব, ফরজ আদায় হয়ে গেলে তো গোসল আদায় হয়ে গেল। আর এখন রমজান মাসে যদি আপনি গড়গড়া করার থাকেন তাহলে তো রোজা নষ্ট হয়ে যাব। গতিকে আপনি ছাড়ি দিতা গড়গড়া করা। আর কুল্লি করিলে ইতা নাকো পানি দিতে সময় আসল সুন্নত হইল আপনি পানি হাত লইয়া ওলা তুলা ঠান দিতা, উপরে দি তুলা ঠান দিতা, তুলা অতখানাইয়া পানি উঠিত, ইস্তেন শাক এটারে কয় আরবিতে, ইস্তেন শাক।
পানিরে তোলা হুঙ্গিতা তোলা উপরে দি টান মারতা অন আইতো পানি আর এর বাদে আপনি বাউয়াতর ছোট আঙ্গুল দি সাফ করতা ডাইনাত দি নাক সাফ করতা না বাউয়াত দিয়া ফাও দইতে ওলা বাউয়াত দি ফাও দইতে এগুলা হইলো আদব। তে এখন নাক সাফ করলা 3 বার ওলা যদি পানি দিলাই তো নাকো পানি দেওয়া হয়ে গেল। এখন গোসলের মধ্যে তো ফরজ হইল নাকো পানি দেওয়া, কিন্তু রমজান মাসও আপনি পানি টান দিতে না, কারণ টান দিলে উড়ি দুটি দিতে পারে আপনার দিমাগ পর্যন্ত ব্রেইন পর্যন্ত যাইতে কি পারে, ইলা গেলে রোজা ভঙ্গ হয়ে যাবার আশঙ্কা আছে। রমজান মাসও চকুর মধ্যে কোনো ঔষধ দিলে কোনো অসুবিধা নাই। চকুত ড্রপ উফ দিলে অনেক সময় বোঝা যায় গলার তিক্তা লাগে না নি, কিন্তু এর বাদেও উলামায়ে কেরাম বলে লেখিতরা রোজা নষ্ট হয় না। চকুত সুরমা লাগাউকা আর কোন ড্রপ দেউকা ইতার কারণে রোজা নষ্ট হয় না। হ্যাঁ, খানো ঔষধ দিলে তেল ডালিলে রোজা নষ্ট হয়ে যাব, কিন্তু খানো যদি অনিচ্ছাকৃত ভাবে ফানি হামাই যায়, গোসল লামিসলা বুড় দিছন ফানি হামাই গেছে, ফানি হামাইলে রোজা নষ্ট হয় না। তে যাই হোক, রোজাগুলো আমরা আমরা বাঁচাইবার চেষ্টা করতাম যাতে রোজা নষ্ট হয় না, মাসলার খেয়াল রাখিয়া আমরা রোজা রাখতাম। অন্যদিকে আমরা খেয়াল রাখতাম রোজা রাখিয়া আমরা মানুষের বদনাম করতাম না। রোজা রাখিয়া মানুষের সমালোচনা করি যদি, গীবত করি যদি, তাহলে আমরা রোজার সওয়াব কমে যাইব, সওয়াব পাইতাম না রোজার। হেরান হইয়া রোজা রাখমু কিন্তু রোজার সওয়াব থেকে আমরা বঞ্চিত হই যাই। ওলা রোজা রাখিয়া দরবার দিয়া না করতাম না। আমরা তো বেশিরভাগ প্রায় মানুষের দেখা যায় অবস্থা, জোহরের বাদ হইলে গড় থাকলে বেটির লগে লড়াই, আর বারে গেলে মানুষের লগে লড়াই দরবার। ওলা আসুন না নিয়ে মানুষ, এই সময় আমরা ধৈর্য ধরতাম। গড় আমরা ই খাজি ফসা দিতা করতাম না, দরবার দিয়া নিতা করতাম না, সবর করতাম। আর বারে গেলে ওলা মানুষের লগে লড়াই বিড়াই ইতা করতাম না। নবীজি কইতরা রোজা মাসের দিন কেউ যদি তোমার লগে লড়াই করতে চায়, তোমার লগে কেউ লড়াই করবার লাগি আয়, তাহলে তুমি কইও আমি রোজা রাখছি রে, বা আমি তোমার লগে লড়াই করতাম না, আমি রোজা রাখছি। কেউ কোনটা মাতি দিলে তোমার উল্টা কেউ মাতি দিলেও তুমি কেন ধৈর্য ধরে লিও, কইও ভাই আমি রোজা রাখছি, আমি তোমার লগে লড়াই করতাম না। তাহলে এইভাবে আমরা রোজারে আমরা হেফাজত করতাম, চৌকরেও গুনার তাকি বাঁচাইতাম, দিলরেও গুনার তাকি বাঁচাইতাম রোজা রাখিয়া। আর নাইলে রোজার পুরা সওয়াব আমরা পাইতাম না, রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাইব। মোবাইলের মধ্যে আজে বাজে জিনিস, বেগানা পুরুষ নারীর দেহ দেখা, এগুলা হইল কবিরা গুনাহ। যে কোনো দিন যে কোনো রাত মোবাইলের মধ্যে এইগুলা দেখা উলামায়ে কেরাম হলে কইতরা কবিরা গুনাহ। কিন্তু অন্য দিনও তো আমরা বাঁচিয়া রইমু, হইলে রমজান মাসও বিশেষ করিয়া রোজা রাখিয়া বিশেষ করিয়া এইগুলার থেকে আমরা বাঁচিয়া থাকা দরকার। নতুবা একদিকে কবিরা গুনাহ, অন্যদিকে আমরা রোজার সওয়াব একবারে শেষ। আল্লাহ পাকে আমরা সবরে রোজা জেলা রাখবার কথা আল্লাহ তাআলা জেলা হুকুম দিছেন, ওলা আমরা রোজা রাখার তৌফিক দেউকা, আমিন। রোজা বহুত বড় আল্লাহর ইবাদত। আল্লাহ পাকে কইতরা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বন্দায় আমারে খুশ করার লাগি রাখে, অন্য কোন মানুষের লাগি মানুষে রোজা রাখে না। মানুষরে দেখাইবার লাগি মানুষে নামাজ পড়িতে পারে, কিন্তু রোজা মানুষরে দেখাইবার লাগি মানুষে রাখে না। কারণ রোজা এটা মানুষরে দেখাইবার লাগি রাখতে পারতো না, কিলা? কারণ হে একলা গরো আছে, এখন তার সামনে ফানি আছে, খানি আছে, হে যদি চায় তাহলে তো একলা দুয়ার বেন্দা দিয়া খাইতেও পারবো, ফানও করতে পারবো, কোনো মানুষে দেখতে পারবো নি, দেখবার কোনো লাইন নাই। কিন্তু এর বাদেও হে খার না, তার গলা হুকাইয়া যার ফানি ফান করের না, হে কষ্ট করের, কিন্তু আল্লাহর হুকুমর বিরোধিতা হে করের না। কেউ লাগি? আল্লাহ তাআলারে সন্তুষ্ট করার লাগি। ও আল্লাহ কইতরা যে রোজা তো বন্দায় রাখে আমারে খুশ করার লাগি, আমার সন্তুষ্টির লাগি, গতিকে রোজার পুরস্কার আমি নিজে দিমু, আমার ফিরিস্তা দিয়ে আমি দেবাইতাম নাই। অন্য আমলর সওয়াব তো আমি আমার ফিরিস্তা দিয়ে দেবাই, কিন্তু রোজার সওয়াব কিনা আমি নিজে দিই, আমি আমার নিজের হাতে দিব, অন্য কাউরে দিতে পাইতাম না। এখন বড় এক শেঠ সাহেব, বড় এক ধনী মানুষের বাড়িতে যদি কোনো ফকির যায়,
আর ফকিরে গিয়ালে যদি কোনো কর্মচারী কোনো খামলায় বারইয়া তারে বিক দেতে 100 টাকা করিয়া দিব বলা না। আর নিজে যদি সেট সাহেব মাজল সাহেব বারইয়া আইন তাই 100 টাকা দিতে পারবানি, তাই তো কমসে কম 1000 করে দেওয়া লাগবে, 1000 টাকা দেওয়া লাগবে। কারণ 100 টাকা দিলে তার শরম তার ইজ্জতর হানি হইব, মান হানি হইব। ও ওলা আল্লাহর ফিরিস্তায় দিলে তো কমাইয়া দিতে পারবা, কিন্তু আল্লাহ যদি তান কুদরতি হাতে দেন তাহলে খেয়রে কম দিতে পারবানি, পারতা নাই। আল্লাহ কতখান দিবা এটা তাই নিজেও জানত্রা। ও কারণে হদিসে কুদসিতে আইছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা শুধুমাত্র আমারে সন্তুষ্ট করার লাগি রাখে, সুতরাং রোজার পুরস্কার আমি আমার হাতে দিব। গতিকে রোজা আল্লাহ পাকে আমরারে সুন্দরভাবে আদায় করবার রাখবার তৌফিক দক্কা। আরো বড় কথা হইল রমজান মাস একটা রাত আমরা সব রোজা না আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি, সুবহানাল্লাহ। ইলা ফজিলতর রাত, ইলা ফজিলতর সময় আর নাই। এক রাত 1000 মাস থাকি শ্রেষ্ঠ, এক রাত 30,000 রাত থাকি শ্রেষ্ঠ। এর অর্থ কিতা? যদি আপনি 1000 মাস 83 বছর 4 মাস পর্যন্ত বাসিয়া ইবাদতের মধ্যে লাগাইতা পারেন, তে যতখান সওয়াব পাইবা, এর থেকে বেশি সওয়াব পাইলেই বা একটা রাত ফাইয়া যদি ইবাদত করি লইতে পারেন, সুবহানাল্লাহ। একটা রাত যদি আপনি ইবাদত লাগাই লইতা পারেন, তে এত বেশি সওয়াব পাইবা 30,000 রাত ইবাদত করিয়াও অতখান সওয়াব আপনি লাভ করতে পারবেন। এক রাত করে ইবাদতের সওয়াব 30,000 রাত করে ইবাদতের সওয়াব তাকিয়াও বেশি, কতখান বেশি আল্লাহ জানে। গতিকে ওদিকেও আমরা খেয়াল করা দরকার। আমরার তো বয়স কম, হায়াত কম, আর আমরার শরীর শক্তিও কম, আমরা কিচ্ছু করতেও পারি না। গতিকে ওলা কুনাকুনি ফতে যদি ওলা 2-4টা 5-7টা যদি সবে কদর ফাইলাইন, তাহলে তো খাটা মারি দিছে। আল্লাহ পাকে আমরা সবরে সবে কদর নসিব করুকা। আমরা সবে চেষ্টা করতাম সবে কদর ফাইবার, রমজানোর আখেরি শেষ 10 দিনের মধ্যে সবে কদর যায়। বেজুড় রাজ্যে কুইন আছে ওগুন্তর মধ্যে, কিন্তু উলামায়ে কেরাম হলর একমত হইল ই শেষ 10 দিনের প্রত্যেক রাত সবে কদর যাইবার সম্ভাবনা আছে। যদিও বেশিরভাগ উলামায়ে কেরাম হলর মত হইলে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ ওগুন্তর মধ্যে, কিন্তু বাকি যে তারিখ কখন আছে হিতা তো যাইবার সম্ভাবনা আছে। যাই হোক, বেশি আমরা চেষ্টা করতাম ও 21, 23, 25, 27, 29 ও তারিখ কখনোর মধ্যে আমরা কিছু ইবাদত করার চেষ্টা করতাম এই সবে কদর লাভ করার লাগিয়া। আর যদি কিচ্ছু না পারি, কমসে কম মাগরিবর নমাজ জমাতে পড়িতাম, এশার নমাজ জমাতে পড়িতাম, ফজরের নমাজ জমাতে পড়িতাম, বস মূল ইবাদতর সওয়াব আমরা পাইলি। সবে কদরর ইবাদতর মূল সওয়াব যেখানে নিকনে পাইলি, অতিরিক্ত খানাই না করলে তো হইতাম না, কিন্তু মূল ইকনাই আমরা আত্মা কি যাইত না। এক হাদিস শরীফ আইছে এশার নমাজ যদি কোনো মানুষে জমাতে পড়িলায়, পড়িয়া ঘুমাই যায়, আধা রাত পর্যন্ত নমাজ পড়ার সওয়াব পায়। আর যদি ফজরের নমাজও জমাতে পড়ি লইতে পারে, তাহলে পুরা রাত নমাজ পড়ার সওয়াব পায়, সুবহানাল্লাহ। তে এখন সবে কদরও যদি আমরা এশার নমাজ জমাতে পড়িলাই, আধা রাত সবে কদরের নমাজ পড়ার মধ্যে খাটিল, আরলা ফজরের নমাজও জমাতে পড়িলাই, তাহলে বাকি অর্ধেক রাত তো আমরা নমাজের মধ্যে খাটি গেল। তে তো সবে কদরের ইবাদত এমনি পাইলিলাম নানি, সবে কদরর ফজিলত ইকনেন আমরা এমনি পাইলি। ওইলে যারে আল্লাহ তৌফিক দিবা যত সময় পারবা ইবাদতের মধ্যে লাগাইবার চেষ্টা করতা নিয়ম হইল। সারা রাত ফারুন যদি তে তো বেশ বালা, সারা রাত ফারুন না, যত সময় ফারুন আপনার শরীরে যত সময় মানে অত সময় করুকা। ই কোনো ফরজ নাই বলে সারা রাত কোনো হজাক থেকে ইবাদত করা লাগবে, ইলা কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু নাই। এটা তো হইল বহুত বড় সৌভাগ্যর কথা। যাইন যত সময় ফারুন, যত সময় ইবাদত করতা ফারুন ইবাদতের মধ্যে লাগাইতা, আর কমপক্ষে জমাতে নমাজ খানাইন পড়ি লইতা, তাহলে এই
সবে কদরের মূল সোয়াব পাইলেই বা তে যাওক ভাই অকল সাহেব অকল বুজুর্গ হল সময় মনে হয় শেষ হয়ে যার। আর আমি আপনার সামনে কিছু আয়াতে করিমা তিলাওয়াত করলাম। জি কিতা হইছে পড়ুক আমি কোন বিয়ার বিয়ার মাঙ্গানি দেখিতা গুণা হয় সমুদ্র আলোচনা জমির মন্টন নিয়া। ও এটা তো মাসলা মাসাইলের ব্যাপার। তো যাই হোক, আমি তো সংক্ষেপে আলোচনা করার কথাও কইছিলাম, আয়াত পড়িছিলাম বাক্কা লম্বা, সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করতাম চাইছিলাম, কিন্তু এখন সময়ে মানের কিনা। বিয়ার বাঙ্গানি এটা তো বড় বড় খারাপ খাম। এটা তো এক সভ্য মানুষে বালা মানুষেও এটা শুনলে খারাপ পাইব, কোন নেক মানুষে তো এটা খাম করতেও নাই। আর ই খাম এটা একবারে একারে যদি কোনো গড় মুসলিমেও নেই ঘৃণা করবো না। হ্যাঁ, গতিকে এইগুলার তাকে আমরা বাঁচিয়ে থাকা দরকার। ভাই আপনি বিয়ার বাঙ্গানি আরেকজনের দেরা এখানে আরেকজনের যদি বিয়ার বাঙ্গানি দেও দেই দিয়া তার ক্ষতি করো, হে এটার কারণে তার পালা লাগবো নি না আঘাত লাগবো, মনের মধ্যে আঘাত লাগবো না নি, হে বদুয়া দিব না নি? এইটা তার হক, ফরর হক। এটা হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদে তো মারাত্মক জিনিস। হুকুকুল ইবাদ এটা আল্লাহও মাফ দিন না, যত সময় পর্যন্ত বন্দায় মাফ দিত না আপনি মাফ পাইতা নাই। এখন তার ক্ষতি আপনি করডায়, আপনি আরেকজনের ক্ষতির চিন্তা করডায়, এটা মুসলমানের খাম নাই। মুসলমানের এটা খাম হইতেও পারে না। দিন ওয়ান নসিহা, মুসলমানের খাম হইল অন্যর বালাই হে চাইতো, অন্যর লাভ অন্যর উপকার করার চেষ্টা করতো। অন্যর ক্ষতি করার চিন্তা করলে এটা মুসলমানের এটা কাজ হইতে পারে না। গতিকে এইগুলার তাকে আমরা বাঁচিয়া রইতাম। বা আরেকজনের ফুয়া আছে, আরেকজনের ফুড়ি আছে, সমাজের মধ্যে ইলা বেজান শুনা যায়। অনেক যুবক হলে পর্যন্ত কইন বলে আমি যেন বিয়ার মাত দেই, মানুষে বাঙ্গানি দেই, আমার বিয়া শাদী ভালো হয় না। কত বড় দুঃখের কথা নানি, আফসুসের কথা। আর অনেক মেয়ে অকলোর লোকে তো আরো বেশি থাকে, কোনো মানুষে তার মেয়ে বিয়া দিতে পারেন না, আপনার ফুদ্দাও গিয়া বাঙ্গানি দিলেন মানুষে, এটা কত বড় কথা। এর বাদে মিসা তহমত পর্যন্ত লাগাই দিন, মিসা বদনাম লাগাই দিন। ইয়া আল্লাহ, কত বড় কবিরা গুনাহ, কত বড় কবিরা গুনাহ। আরেকজনের উপরে মিসা আপনি গুনার তহমত লাগা রায়। আপনি আইজ হয়তো আপনার কথা আরো একজনে শুনিলেই তো পারে, কিন্তু খাইল তো আল্লাহ তাআলার সামনে গিয়া যখন আপনার আসামি হিসাবে দাঁড় করা হইব, তখন আপনি কিতা জবাব দিবেন? গতিকে যারা এই সমস্ত কাম করেন, নিজ খাম যেগুলা, এইগুলার তাকিয়া আপনারা তোরা সতর্ক থাকবা। আমরা সবরে আল্লাহ তাআলা হেফাজত করুক। আপনার কাছে একজনে আইয়া যদি কোনো পরামর্শ চায়, বলে অমুকর ছেলে কিলা, আমি অমুকর লগে তোরা আমার ফুড়ি বিয়া দিতাম, তে ছেলের মধ্যে দোষ গুণ কিতা আছে এখানে সত্য সত্য আপনি কইতা। একজনে আইয়া আপনার কাছে পরামর্শ চাইছে, বলে অমুকর ফুয়ার লগে আমার ফুড়ি বিয়া দিতাম, এখন মাফ খাইবনি না? না, আপনি যে নাই দেখ রায় তার ইনাইন আপনি কইতা নিয়ম হইল, এই সময় আপনি লুকাইবার দরকার নাই। আপনি হক হক কইতা, বাড়াইয়াও কইতা না, কমাইয়াও কইতা না, তার আইব যেখানে আছে ইকনাইনো কইতা। ইনো আপনি ফরজগারি দেখাইতে না, বলে না না এগো ওলা বলা এগো ফিরিস্তার লাগান, আপনি জানডা এগুর মধ্যে বেজান বুড়াই আছে। আর একজন মানুষে তোমার কাছে ইয়া পরামর্শ স্যার আমার ভুড়ি বিয়া দিতাম, এই সময় আপনি জানডা এগো দেখাই, এর বাদে করে না না এগো ফিরিস্তা খালি জলদি বিয়া দেও, এটা আপনি খেয়ানতি করছো, এটা খেয়ানতি, এটা আপনার লাগি যাই দিচ্ছে না। আপনার লাগি ওয়াজিব হইল আপনি কইতা ওরে ভাই এগুর ওলা ওলা ওতা ওতা কাম করে। এখন আপনি চিন্তা করুক কা, আপনার যদি ফুসে এতে আপনি ফুড়ি বিয়া দেব, এখানে ঠিক আছে, এখানে আপনি কইতা, কারণ এখানে বাস্তব কথা। এখানে আপনি না কইলে আপনি হি বেটা জানের না ইনো ই ফুয়াই গো কিতা, এখন আপনার কাছ থাকিয়া আপনার কথার উপরে বিশ্বাস করিয়া তার ফুড়ি বিয়া দের, খাইল বিয়া দেওয়ার বাদে তো এখানে বাসি দিব, তখন আপনি তার কাছেও এই সময় আপনি যে হইবাই, আপনি আপনি আপনার কোনো দাম থাকতো নাই, আপনার দাম নষ্ট হইব। এক তো হে আপনারেও কইব বলে ও মানুষটাই আমারে নিয়ে এই দুকাটা দিল, হে যদি ইলা হইতো না তো আমার ভুড়ি বিয়া দিই না। আমি তারে কইছি হে প্রকৃত অবস্থা আমারে হইতো আসলো, হে উল্টা আমারে আরো কইছে বড় বালা বড় বালা।
গতিকে ইলা মিশা ইকানো মিশা মাত ইলা মিশা মাত মাতি তারা আপনি সুপরামর্শ দিতা হাসান নগর কোনো দোষ তাকে যদি তাহলে কেন আপনি তুলিয়া ধরতা কইতা ও দোষ আছে তবে দোষমুক্ত তো দুনিয়ায় কোনো মানুষও নাই হ্যাঁ ফিরিস্তা তো নাই মানুষ হইলে তো তার দোষ থাকবো এখন আপনি আটাইয়া দেখুক কা চৌ কাটাইয়া চিন্তা করিয়া দেখুক কা আপনার যদি হাটেতে আপনি কুটুমালা করিল কা হইলে আমার জানা মতো ও দোষটা আছে ইলা কইলেই কইতা আপনি নিয়ম হইল ইলা আপনার কাছে খাওয়াইয়া পরামর্শ চায় যদি তে খোয়া আপনার লাগি জরুরি কিন্তু একেবারে মিশামিশি ফুদ্দাল না ফুললে আপনার গুণটা করো না আপনি কুজাই কুজাই গিয়া করায় ও ওইগুন গেছে তো হতা দোষ আছে হাসায় মিশায় তিল রে তাল বানাইয়া তিল রে তাল বানাইয়া কইতা ছোটখাটো কিন্তু দোষ থাকেও যদি এটারে বড় বানাইয়া খোয়া এটা বহুত খারাপ খাম এটা গুনার খাম বিরাট বড় গুনার খাম এগুলার তাকে আল্লাহ তাআলা আমরা বাঁচাইয়া রাখুকা ওলা এখানে কিতা কই জমিন বন্টনের ব্যাপার এটা সারাও হইছে হুকুকুল ইবাদর মাল আমি আয়াত পড়িছিলাম আয়াতে তোর আমি ব্যাখ্যা করলে সারা অটোমেটিক কথা আইলো আমার কথার মধ্যে কিন্তু এখন সময় মানে না গতিকে আমি সংক্ষেপ করি লইতাম সাইয়ার আমি সংক্ষেপে কইয়া ওখানে তোর আলোচনা ইনশাআল্লাহ করি লইমু আল্লাহ পাকে আমরা রে বড় মায়ার সুরে সম্বোধন কতরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইলা আল্লাহ যে সময় আমরা রে ডাকই এটা তান বড় মায়ার ডাক হয় ও আমার খাস বান্দা হল আমার মায়ার বান্দা হল দেখো এর বাদে যে উপদেশ দিতরা আল্লাহ আমরা রে মায়া করিয়া উপদেশ দিতরা জেলা কোনো বাপে কোনো মায় ফুয়ারে নসিহত করেন দেখো রে বাবা তুমি এটা করিও না ইলা যাইও না তোমার ক্ষতি হইব ও বলা আল্লাহ আমরা রে যখন মায়া করিয়া কোনো কথা কইতা চাই কোনো উপদেশ দিতা চাই তখন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে আমার মায়ার বান্দা হল দেখো ঈমান তো আনছো আমরা কলিমা পড়িছি ঈমান আনছি আমরা আশা হইছি আমরা দুজখ তাকিয়া মুক্তি পাইমু আমরা বেহেশতের মধ্যে যাইব কোন মানুষে যদি কলিমা পড়ে না ঈমান আনে না দিনে ইসলাম রে যদি কবুল করে না কোনো দিন বেহেশত যাইবার কোনো লাইন নাই কোনো উপায় নাই বেহেশত যদি কেউ যাইতে চায় তাহলে কলিমা পড়া লাগবো ঈমান আনা লাগবো ইসলাম ধর্ম কবুল করা লাগবো এর ছাড়া বেহেশত যাইবার আর কোনো উপায় নাই ইহুদি হইলে হইতো না খ্রিস্টান হইলে হইতো না আর দুনিয়ার কোন ধর্ম গ্রহণ করিলে হইতো না ইসলাম ধর্ম কবুল করা লাগবো শেষ নবী মানা লাগবো মন গড়া ভাবে একজনে কইল না আমি তো এক আল্লাহ মানি এক আল্লাহর উপাসনা করি আমি আর অন্য খবরের পূজা করি না যাইব কেনি ব্যস্ত মুঠেও যাইতে পারতো না এক আল্লাহ মানা লাগবো আল্লাহর সারা নবী সকল মানা লাগবো শেষ নবীও মানা লাগবো শেষ নবীর শিক্ষা মতে আল্লাহরে মানা লাগবো তোমার মন গড়া ভাবে আল্লাহ মানিলেই হইতো না শেষ নবীর শিক্ষা শেষ নবী আল্লাহর যে পরিচয় দিছই ওভাবে তুমি যদি আল্লাহরে মানিয়া থাকো তাহলে আখিরাত মুক্তি পাইবা নতুবা আখিরাত মুক্তি পাইবার কোনো উপায় নাই বলে না আমি এখানে তৌরাত জেলা লেখা আছে ওলা মানমু ওলা আমল করমু মুসা আলাইহিস সালাম রে মানলাম ওলা কেউ কইল না আমি ইনজিলও যেটা লেখা আছে হাবুইতা মানি আমি ঈসা আলাইহিস সালাম রে মানি গতিকে আমি খ্রিস্টান ধর্ম পালন করিয়া আমি দুনিয়ার মধ্যে থাকতাম আমি কিতাব ব্যস্ত দিতাম পারতাম না নি বলে জি না পারতা নাই খ্রিস্টান ধর্ম আপনি পুরা পালন করিয়া যদি যাও দুনিয়ার থাকি তবুও মুক্তি নাই ইহুদি ধর্ম পালন করিয়া যদি আপনি দুনিয়ার থাকি যাও তবুও মুক্তি নাই শেষ নবীরে যত সময় পর্যন্ত কবুল করছো না আল্লাহর যত নবী আছেন সারা নবী মানা লাগবে একজন নবী না মানলেও আপনার ঈমান নাই আল্লাহর যতজন নবী আছেন এই সারারে মানা লাগবো একজন নবী যদি আপনি আরো বাড়াই দেও তাহলেও আপনার ঈমান নাই একজনে সারা নবী সকল মানলো আমরা নবীরেও মানলো হইল গোলাম আহমদ কাদিয়ানীও নবী নাউজুবিল্লাহ মিন জালিক হে আর একজন বাড়াই দিল নবীর তার ঈমান রইব নি হে সকলতা মানের কোরআন শরীফ মানের হাদিস শরীফ মানের নমাজও পড়ে রোজাও রাখে হজও করছে হাবুইতা মানে সারা রাত ইবাদত করে নমাজ পড়ে কিন্তু হে গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে পঞ্চায়েত তার ঈমান রইছে নি ঈমান নাই তার কোনো ইবাদত কোনো কাম লাগতো না সব বেকার গতিকে ভাই সকল বুজুর্গ সকল নবীর শিক্ষা যেগুলা আছে
এই শিক্ষাগুলা ছাড়া আল্লাহরে মানাও গ্রহণযোগ্য হয় না। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনিলেইছো। এখন আমরা যারা কলিমা পড়িয়া ইসলাম ধর্ম গ্রহণ করি লইছি, কবুল করি লইছি, আমরার আশা আছে আল্লাহ আমরারে মাফ দিবা। আল্লাহ আমরারে নগদ যদি নাও দেন, তাহলে জ্বালাইয়া ফুড়াইয়া উবালা একদিন না একদিন আল্লাহ তাআলা আমরারে বেহেশতের মধ্যে দিবা, বেহেশতের মধ্যে দিবা। এই আশা আমরার আছে। কিন্তু আমরা খেও 1 মিনিটর লাগি দুজখ জ্বলতাম ফার্মুনি, কেউ রাজি হইমুনি জ্বলিতে, রাজি হইতাম না। গতিকে এই চেষ্টাও আমরা করা লাগবো যাতে আমরা 1 মিনিটর লাগিয়াও দুজখ যাবা লাগে না। এখন কিলা এই চেষ্টা আমরা করতাম। আল্লাহ আমরা কইতরা দেখো তোমরা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে নিজরে দুজখর আগুন থেকে বাঁচাও, তোমরার ফুয়া ফুড়িন তোমরার বিবি বাচ্চা ওতারেও দুজখর আগুন থেকে বাঁচাও। এখন কিলা বাঁচাইতাম? এখন একটা কথাই আমরা বুঝার আছে। বুঝার কথা হইল আল্লাহ ইমানদার হলরে সম্বোধন করিয়া কইতরা ডাকিয়া কইতরা ও ইমানদার হল, যারা কলিমা পড়িয়া মুসলমান হই গেছো এরারে আল্লাহ কইতরা ও ইমানদার হল, তোমরা দুজখর আগুন থেকে বাঁচো। বাহ্যিক ভাবে তো এটা আচরিত মুকানানি কথা। এটা কইতা আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কু আনফুসাকুম, হে যারা ঈমান আনছো না, যারা আল্লাহরে মানছো না, তোমরা দুজখর আগুন থেকে বাঁচো কইতা আসলো। কিন্তু আল্লাহ কিতা কইতরা? কইতরা ও ঈমানদার হল, তোমরা দুজখর আগুন থেকে বাঁচো। ঈমান আনলাম তো দুজখর আগুন থেকে বাঁচিতাম করিয়া, কিন্তু আল্লাহ কইতরা না, আবো হইছে না, আবো হইছে না। ঈমান আনিয়াও কলিমা পড়িয়াও সার্টিফিকেট পাইছো না, আবো বেহেশতের সার্টিফিকেট পাইছো না, আবো ফাও ফিসলিবার সম্ভাবনা আছে, দুজখ যাইবার আশঙ্কা আছে। কলিমা পড়ার বাদেও, মুসলমান হওয়ার বাদেও দুজখ যাইবার আশঙ্কা আছে। এই কথা আমরারে আল্লাহ ইয়াদ করি দিতরা, আমরারে কইতরা ইয়াদ রাখিও, ইয়াদ রাখিও, আবো দুজখ যাইবার আশঙ্কা আছে, ডর আছে। দুজখ তো দুই হলে যাইন মানুষ, একদল দুজখর মধ্যে যাইবা, কোনদিন আর বারইতা পারতা না, কোনদিন বারণী নাই, কোনদিন বারণী নাই, যারার ঈমান নাই এরা। আর একদল দুজখর মধ্যে যাইবা, দীর্ঘদিন জ্বলিবা, জ্বলার বাদে বারুই আইবা, বেহেশতের মধ্যে যাইবা। এখন প্রশ্ন হইল আমরা তো কলিমা পড়ি লইছি, একদল দুজখর মধ্যে যাইবা চিরস্থায়ী ভাবে, কোনদিন বারণী নাই। কিন্তু আল্লাহ আমরা কইতরা দেখিও দেখিও দেখিও, সম্ভাবনা আছে, ডর আছে, ডর আছে, চিরস্থায়ী ভাবে দুজখ যাইতে পারো, আর অস্থায়ী ভাবে দুজখ যাইতে পারো। আপনারা কইবা আমরা কলিমা পড়ি লইছি, চিরস্থায়ী ভাবে কিলা দুজখ যাইতাম? বলে কত মানুষে কলিমা পড়িছুন, পড়িয়া কতটা খতরা। আইজ আমরা স্টেটর মধ্যে নাই, আলহামদুলিল্লাহ। আপনারা বেজান ইন্টারনেটের মাধ্যমে খবর পাইতরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্রী নকল আর এমনেও যারা কলেজ ইউনিভার্সিটি পড়িতরা না এরাও অনেক মেয়ে হল গড় মুসলিমর লগে বাগিয়া যাইতরা, নিজের ইচ্ছায় ওতার লগে বিয়া শাদী খতরা, ধর্ম পরিবর্তন করি লইতরা, করিয়া মূর্ত তুই দিতরা। এটা খবর পাইছেন নি আপনারা? কিছু পাইননি? এরা তো কলিমা পড়িছে, এরা তো মুসলমান হইছে, তাহলে কিতা এরা মুক্তি পাইব নি? হ্যাঁ, তারা তো তারা কলিমা পড়িছিল, কলিমা এখন ছাড়ি দিছে, ত্যাগ করে দিছে, ধর্ম পরিবর্তন করি লইছে। এরার আর কোনদিন মুক্তি নাই, এরার আর কোনদিন মুক্তি নাই। ও কারণে আল্লাহ কইতরা আমরা রে দেখিও তুমাতান ঈমান রে বাঁচাইয়া রাখতে লাগবে। দুজখ থাকি যদি চিরস্থায়ী ভাবে দুজখ থাকি বাঁচতে চাও, তে তোমরা যে কলিমা পড়িছো, ঈমান আনছো, ও ঈমান রে মওত পর্যন্ত বাঁচাইয়া রাখতে লাগবে, খেয়াল রাখতে লাগবে যাতে আমরা ঈমান নষ্ট হয় না। আর খালি আমরার নাই, আমরা আমরার সন্তানগুলোর কষ্ট সহ্য করতে পারিনি। কোনো ফুয়া বা ফুড়ির যদি পেটো বেশে ধরে, আমার ঘুমে ধরবনি, আমি শান্তি পাইমুনি, আমি দৌড়িমু, হসপিটালও যাইমু, আর না কমসে কম ফার্মেসিত যাইমু, গিয়া ঔষধ আনিয়া দিমু, যে কোনো মতে আমার বাচ্চাটার বেদনাটা ছাড়ি দেও, বমিটা বন্ধ হয়ে যাও, আনো কোনো কষ্টর মধ্যে আছে আমার বাচ্চাটা কোনো মতে আরাম হয়ে যাও। আমার শান্তি নাই হয়ে যায় যদি আমার সন্তানের কোনো কষ্ট আমি দেখি, আমার স্ত্রীর যদি কোনো কষ্ট হয়, তাহলে আমার ঘুমে ধরে না।
এখন আল্লাহ কইতরা দেখো দুনিয়াত তো বুধবার আইকান মরার বাদে তোমার ইগুন যদি দুজখ যাইন গিতে কিতা করবাই তোমার কতখান মজা লাগবো কতখান আরাম লাগবো গতিকে তোমার অভ্যন্তরেও ওলা দুজখ থেকে বাঁচাইবার চেষ্টা করিও পয়লা তারার ইমান কিলা রক্ষা হইতো তারার ইমান কিলা ঠিক রইতো ইমান রে যাতে তারা নষ্ট করে না এর ব্যবস্থা তোমার করতে লাগবে যেমন ইসলামী প্রাইমারি শিক্ষা তারারে দিতে লাগবো সুন্দর করিয়া এরপরেও তারার ইমান কিলা নষ্ট হয় না এই ব্যবস্থা তোমার করতে লাগবো কোনে গে আইয়া জাতি তারে বেঈমান বানাইতে পারে না আইজ খাইল অনেক জায়গাত যেতাত আলিমখল নাই মেসা বখল নাই ওলা জায়গাত কাদিয়ানি গিয়া ইটা অনেক মুসলমান হলরে বেঈমান বানাইতরা ইতারে কইতরা ও গোলাম আহমদ কাদিয়ানি এই নবী এই রসুল হইয়া কত মানুষরে বেঈমান বানাইতরা শকিল ইবনে হানিফ হইয়া এক মানসিক বার হইছে বর্তমানে বিহারও বাড়ি হইল তার বিহার কিন্তু তাকে হে এখন অন্য স্টেট ঔরঙ্গাবাদ হন তাকে ইগে 10-12 হাজার মানুষ হারছে এখন নষ্ট করিয়া গুমরা করিয়া তার দাবি হইল হে বলে ইমাম মেহদি হে বলে হযরতে ঈসা হোসেন এক মানুষ দুই দুই হে আপনার কিলা ইমাম মেহদি হই যায় আর কিলা হে ঈসা হই যায় হে একলা হাবিত হই যায় অথচ হাদিস শরীফ আইছে ঈসা আলাইহিস সালাম খে ঈসা আলাইহিস সালাম কিলা দুনিয়ার জমিন তশরিফ আনবা এর বাদে ইমাম মেহদি খে তার নাম কিতা তার বাফর নাম কিতা তার বাড়ি খানো তার খাম কিতা কোনটা মিলে না তার লগে এর বাদেও কিন্তু অনেক পাগল হল আসইন ও শকিল ইবনে হানিফ রে ইমাম মেহদি মানি লইছইন ঈসা মানি লইছইন কোনচাই উলামায়ে কেরাম হলে মুফতি হলে কইতরা তার ঈমান নষ্ট হই গেছে ঈমান গেছে কিয়া শকিল ইবনে হানিফর ঈমান নাই আর যে গুনতে শকিল ইবনে হানিফ রে ইমাম মেহদি মান্ত্রা ঈসা মান্ত্রা ইগুনতর ঈমান নাই এই পাগল রে মাননেওয়ালা হলো কম নাই 10-12 হাজার মানুষ হারছে এখন পর্যন্ত নষ্ট হরিয়া ইটা বালা বালা মানুষ পাই তা খালি পাগল এখন নাই কলেজ ইউনিভার্সিটিত পড়িতরা ছাত্র ওতা নমাজও প্রথম শ্রেণীর প্রথম সারির মধ্যে উবাইয়া তাই নমাজ পড়েন ওতা মানুষ তবলিগ সিল্লার উপরে সিল্লা লাগাইতরা ওতা মানুষ বরং কইতরা 80% জন মানুষ তবলিগি জামাতের লগে জড়িত তবলিগি জামাতের লগে জড়িত 80% জন শকিল ইবনে হানিফর মুরিদ হইয়া নিজের ঈমান নষ্ট করি ফেলাই দিছে বুঝা গেল আমরা খুব সজাগ সতর্ক থাকতে লাগবো তবলিগি জামাত যারা যাইন তারা ফজাইলে আমলর তালিম দেন এটা খুব জরুরি কারণ মানুষে আমলর ফজিলত আমলর গুরুত্ব না জানলে আমল করবো নি করতো না আমল করলে কিতা হয় আমল না করলে কিতা ক্ষতি হয় মানুষে জানলে তো আমল করবো গতিকে ফজাইলে আমলর তালিম হইতো কিন্তু তবলিগি উসুল আছে ইলিম আর জিকির ইলিম আর ইকানো বুজুর্গ হলে এই কথা নসিহত করইন উপদেশ দিয়া দেন বুঝাইয়া দেন বলে মাসাইলর ইলিম আকাইদর ইলিম ইতা বিজ্ঞ উলামায়ে কেরাম হলর কাছ থেকে শিকিতা এখন ও জিনিসটা কমে গেছে গতিকে যে সমস্ত ভাই হল তবলিগি জামাত যাইন তান্তানা খেদমত আমার অনুরোধ হইল আপনারা আকাইদর ইলিম আর মাসাইলর ইলিম এইগুলা বিজ্ঞ উলামায়ে কেরাম হলর কাছ থেকে আপনারা শিখবা হিকন্যা যদি তাহলে মাসাইলর ইলিম তাহেনাতে আপনার আমল নষ্ট বরবাদ এক মানুষে কোন কোন খাজে উজু নষ্ট হয় জানে না তার উজু গেছে গিয়া হে মন করছে উজু আছে সারা রাত খালি তাহাজ্জুদের নামাজ পড়ে সওয়াব পাইবো নি হাটটা তে তো বুঝা গেল মাসাইলর ইলিম বহুত জরুরি উজু যায় কি যদি তাহলে আপনার নামাজ বেকার হইব নামাজর ইলা কোনো আমল আছে যেটা করলে মানুষের নামাজ হয় না এখন আপনি বেজান নামাজ পড়িতরা আর নামাজ ফাসিদ ই নামাজের সওয়াব আসেনি সওয়াব নাই গতিকে কত জরুরি মাসাইলর ইলিম আর আকাইদর ইলিম তো এর থেকে বেশি জরুরি আকাইদর ইলিম না হইলে তো আপনার ঈমানও রইতো না আমি আগে কইলেইছি বেটাই হাবুইতা মানে সারা রাত ইবাদত করে নামাজ পড়ে সব মানের কোনটা ইনকার করেন না খালি শকিল ইবনে হানিফ রে ইমাম মেহদি মারি লইছে তার আর কোনটা খামাইছিনি আকীদা নষ্ট হয়ে গেছে তার বিশ্বাস নষ্ট হয়ে গেছে গতিকে তার ঈমান নাই এখন তো ইসওয়াব কবা দূরের কথা এখন মূলও নাই ঈমান বরবাদ হয়ে গেছে তে যাও আমরা আলহামদুলিল্লাহ কলিমা পড়িছি ঈমান আনছি আমরার আশা আছে
আমরা দুজক থাকি বাঁচিতাম, বেহেশতের মধ্যে যাইতাম, ওইলে আশঙ্কা আছে ইমান নষ্ট হইবার। ও কারণে আমরা আকীদা, আমরা ইমান রে বাঁচাইবার লাগি আমরা সব সময় সচেতন থাকতে লাগবো, সজাগ থাকতে লাগবো, যাতে আমরা আকীদা কেউ নষ্ট করতে পারে না। কেউ যদি ইলা কোনো মাত মাতে তাহলে আমরা আলিম হকলের লগে যোগাযোগ করতাম, হরিয়া তার সমাধান করতাম। কেউ আমরা ইলা দাওয়াত দিলায় যদি ইন্টারনেটও দেখতে আমরা সাবধান হইয়া দেখতাম। ইউটিউবে অনেক সময় অনেক ভিডিও আমরা দেখি, অনেক বক্তা আপনার ভাষণ আমরা শুনি, তারারে দেখতে তো দেখা যায় ফিরিস্তাল্লাহ খান লাল রুমাল লাগাইয়া বইসইন, আর নাইলে ডাট ফাগুড়ি লাগাইয়া জুব্বা কুব্বা লাগাইয়া বইসইন, কইতা পারতা নাই গো কাদিয়ানির এজেন্ট হইতে পারে। হ্যাঁ, কাদিয়ানির এজেন্ট হইতে পারে, শকিল ইবনে হানিফার সেলা হইতে পারে, আরো কতটা আসইনি তা শিয়া হইতে পারে, আরো বিভিন্ন ধরনের গুমরা ফিরকার মানুষ হইতে পারে। গতিকে চৌক মুজিয়া জেসার কথা শুনাও আমরা লাগি ঠিক নাই, কিছু যাচাই করার আমরা দরকার আছে। এখন আগল্লা খান অত সরলতার যুগ রইছে না ভাই, এখন অত সরল যুগ এখন আর নাই। আপনারে কসম খাইয়া কইব, আল্লাহর কসম খাইয়া খাইয়া কইব, আর আপনারে গুমরা করব। শয়তানে তো ওলা গুমরা করছিল না নি, আদম আলাইহিস সালামরে ধোঁকা দিছিল কিতা কইয়া। আদম আলাইহিস সালামে অবশ্য কোনো গুনাহ করছইন না, কিন্তু তাই ভুল বুঝর মধ্যে করছইন। আল্লাহ নিজে কইতরা আদমে ফাউরি লইছে, তে ফাউরিয়া কোনো মানুষ কোনো জিনিস করিলে এটা গুনাহ হয় না। গতিকে আদম আলাইহিস সালামের খামিকটা গুনাহ হইছে না, কিন্তু একটা ভুল হই গেছে। তো এই ভুলটা শয়তানে করাইছে কিলা, ভুল বুঝর মধ্যে ফেলাইছে কিলা, ওয়া কাসামাহুমা আন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে কসম খাইয়া কইছে যে আমি তোমার তান বালাই করবার লাগি কইয়া দেবা। দেখো তোমার তানরে আল্লাহ নিষেধ দিছলা এই গাছর ফল খাইতায় না কইয়া, এই সময় তুমি তাই নয়া তোমার তানরে আল্লাহ সৃষ্টি করছেন, তোমার তান লিপার দুর্বল আসলো, ওতার লাগি নিষেধ করছলা, এখন আর খাইলে কোনো অসুবিধা নাই, গতিকে খাও। আদম আলাইহিস সালামে তো আল্লাহর নাফরমানি করার ইচ্ছায় ফল খাইছেন না, তাই বুলি গেছেন, বুলিয়া আর বুল বুজর মধ্যে পড়িয়া তাই ফল খাইছেন। এই কারণে নিজে আল্লাহ কইতরা ফানাসিয়া, আদম আলাইহিস সালামে ফাউরি লইছেন, ফাউরিয়া তাই নেই ফল খাই লইছেন, ফল বক্ষণ করি লইছেন। তে ওওয়ালা দুকা দিতে হইলে গুমরা মানুষ যেতা ইতা ওওয়ালা আপনারে কসম খাইয়া আরো বিভিন্ন হলে আপনারে গুমরা হলে দুকা দিবা, খেয়াল রাখা লাগবো। আপনি তো আপনার চৌকৌশম অনু আপনার হয়ে গেছে গিয়া দলা হয়ে গেছে, যে সময় গিয়ে করও দেখো কোরআন শরীফ আর আয়াত কত নম্বর আয়াতের মধ্যে আইছে, বুখারী শরীফ আইছে ও দেখো বুখারী শরীফ অত নম্বর পৃষ্ঠা বার করিয়াও দেখাইলার, অত নম্বর হাদিস দেখো, অত নম্বর হাদিস, অত নম্বর খণ্ড, অত নম্বর কিতাব ওলা আপনার হইয়া হইয়া দের আপনারে আপনি করায় দেখ রায়নি। ইটা তো বেটায় বুল মাতের না, শুদ্ধ মাতের ভাই। বুখারী ইকান লেখা আছে নি না না পয়লা নম্বর তো আপনি তো ইকান দেখতাই ফাড্ডায় না, আপনি তো আর পড়া জানো না, হে মিছাও কইতে পারে। আর আমি কইলাম হে শুদ্ধ কইছে, হে শুদ্ধ কইছে, বুখারী তাইছে, মুসলিমও আইছে, তিরমিজি তাইছে, আরো কোন কিতাবও আইছে, হে খর আপনারে পৃষ্ঠা নম্বর খর কিতাব বার করিয়া দেখার, দেখাইলে কিতা হইলো অর্থ যদি ভুল হয় তে আপনি ধরতে পারবাইনি, ওখান তো হইলো আসল কথা। অর্থ ভুল কইলেইলে তো আপনারে বরবাদ করি লইছে। ঠিক আছে হাদিস আছে, কিন্তু হাদিসের অর্থ নুহে আপনারে ভুল করে। গতিকে বিজ্ঞ আলিমকল ছাড়া আপনি ইজেসার মাত ইকটা শুনিয়া আপনার বিশ্বাস আকিদা এগুলা নষ্ট করতা না, নিয়ম হইল যাচাই করতা। সেওর কোনো ভিডিও শুনতা চাইন যদি তা হইলে অন্য জাননেওয়ালা আপনার বিশ্বস্ত কোনো আলিমর কাছে আপনি জিজ্ঞাসা করবা বলে অমুকর ওয়াজ ইতা শুনা যায়নি, অমুকর ভাষণ ইতা শুনা যায়নি, অমুকর ভাষণ ইতা শুনা যায়নি, আপনি নিজে ফয়সালা করা যাইবা না।